আজকে এই ভিডিওটা তোমাদের আমি করাবো সেটা হচ্ছে ডিকে ভট্টাচার্য বুকের আইসিএসসি ডিকে ভট্টাচার্য ম্যাথামেটিক্স সে ইন্ড আইসিএস চ্যাপ্টারের পার্ট 2। এটা আমার ভিডিওর এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে শুধুমাত্র এক্সারসাইজ গুলো। পার্ট 1 ভিডিওতে আমি অলরেডি এক্সাম্পলস অ্যান্ড লস গুলো এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, তো ওগুলো করলে মোটামুটি একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার তার সাথে এই ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে তোমাদের এক্সারসাইজের যেগুলো আমার মনে হচ্ছে যেগুলো করা দরকার, যেগুলো করলে যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে, সেগুলো এখানে কয়েকটা বেছে বেছে করাচ্ছি। কারণ ইচ অ্যান্ড এভরি অঙ্ক যদি প্রত্যেকটা করাতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায়, ফালতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আমি চাইছি না সেটা করতে, যাতে তোমাদের একটা ভিডিও দেখলে মোটামুটি ইন্ডাইসেস এর যে কোনো প্রবলেমস করতে পারো সেটা টার্গেট করে এটা শুরু করছি। তো চলো শুরু করা যাক। আশা করি অডিও ক্লিয়ার আছে। চলো। আমার পুরোনো এডিশনের বই 2024 এর, এটা 23 এর। তো একটু নাম্বারস গুলো এদিক ওদিক হলে হতে পারে নিউ এডিশনের বইয়ের সাথে, কিন্তু ওভারঅল ম্যাথস মোটামুটি সেমই আছে। তো সেভাবে মিলিয়ে দেখে নাও। ওকে, আমি শুরু করছি। অ্যাকর্ডিং টু মাই ভিউ ইন্ডাইসেস হচ্ছে এক্সারসাইজ 6। ঠিক আছে, এক্সারসাইজ 6 ঠিক আছে, পাঠিয়ে বুকসে। ওকে, আমি 1 থেকে শুরু করছি। দেখো, সব ভালো করে বোঝো। এটা বেসিক থেকে শুরু করছি, আবার তাও বোঝানোর জন্য, জাস্ট যাতে আহ, অসুবিধে না হয়। এরকম দেওয়া আছে, 2^2/3 কোশ্চেন দেওয়া আছে, বলেছে সিম্পলিফাই করতে। সিম্পলিফাই করে কি বলেছিলাম, 27 মানে কার 3 এর কিউব। পার্ট 1 ভিডিওটা অবশ্যই দেখার পরেই এটা দেখো, কারণ আমি ওইভাবেই করাচ্ছি যাতে পার্ট 1টা দেখার পর এটা করতে পারো। ঠিক আছে, স্কিপ করে করে দেখলেও হবে, তবে লাস্টে মোটামুটি এক্সাম্পলস গুলো যদি ভালো করে মন দিয়ে দেখে পড়ে নাও তাহলে বুঝতে পারবে। আমি ওইভাবেই কিন্তু এই ভিডিওটা রেকর্ড করছি। ওকে, তাহলে 3 এর কিউব x⁹ 9 2/3। এবার আমরা কি জানি, তোমার পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যায়, ইন্টু x⁹ 9 ইন্টু 2/3। 3 3 কেটে গেল, এখানে 3 3 যা 9 হয়ে গেল। এটা কত হবে এখানে, 3² ইন্টু x⁴ 6। কত হলো, 9x⁴ 6। এটাই কি হয়ে গেল এখন আপনার অ্যান্সার। না কিছু করার থাকবে না, তাই না? বোঝা যাচ্ছে আশা করি। একটা দেখো, এটা 1 এর 6 নাম্বারটা হচ্ছে 4^1/3 ইন্টু 2^1/3 ইন্টু 3^1/2 2^7 ডিভাইডেড বাই 9 ইন্টু 1/4, এরকম দেওয়া আছে। প্রথমে কি বলেছি, এখানে 4 আগে ব্র্যাকেটের ভিতরে কাজটা করি সুবিধার জন্য। 4^1/3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি আছে, সেম বেস তো নেই, তাহলে কি করবো, 2^1/3 ইন্টু 7 ইন্টু 3^1/2 ইন্টু 7 ডিভাইডেড বাই 9^1/4। তাহলে এখানে কত হবে, 2 এর স্কোয়ার হচ্ছে 4। তারপর কত হবে, ওখানে 1/3 ব্র্যাকেট শুরু করলাম, তার কত 2^7/3 ইন্টু 3^7/2 ডিভাইডেড বাই 3 এর স্কোয়ার ইন্টু 1/4। এখানে কত হচ্ছে, 2^2/3 ইন্টু 2^7/3 ইন্টু 3^7/2 ডিভাইড আছে, তো ইন্টু যদি করি তাহলে কত হবে এখানে, আচ্ছা এখানে কেটে দিই হাফ, তাহলে ডিভাইডেড বাই 3^12। তাহলে এখানে কত হচ্ছে, সেম বেস মাল্টিপ্লাই আছে, তাহলে কি হবে 2/3 প্লাস 7/3। আর এখানে সেম বেস ডিভাইড আছে, তাহলে কত হবে, মাইনাস হাফ। তাহলে কত দাঁড়াচ্ছে, সরি, এখানে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 2^, এখানে কত হবে, নিচে 3 আসবে, আর 7 + 2 কত হয়, 9 আসবে, ইন্টু 3^, এখানে এলসিএম 2 আসবে, আর 7 - 1 মানে 6 আসবে। তাহলে 3 3 যা 9 আর 2 3 যা 6। কত আছে, 2 এর কিউব ইন্টু 3 এর কিউব। তো 2 এর কিউব হচ্ছে 8 আর 3 এর কিউব হচ্ছে 27। তো কত দাঁড়াচ্ছে এখানে, 27 ইন্টু 8 করে নাও, কত হবে, 8 7 যা
কত হয় 56, আর এটা 16, আর কত হবে 216, তাহলে 216 ক্লিয়ার হয়েছে। নেক্সটে শুরু করি। ওয়ানের 9 নাম্বারটা সেম টাইপেরই ম্যাথ আছে, এক্সাম্পলে করিয়েছি, তো একবার করিয়ে দিচ্ছি ক্লিয়ারের জন্য। m বাই 2 টু দি পাওয়ার m প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার m প্লাস 1। আচ্ছা দেখো, পাওয়ার কি আছে প্লাস, আমি আগেই বলেছি 2 টু দি পাওয়ার m প্লাস 4, কথাটার মানে কি, এটার ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার m প্লাস 1 মানে কত হয় 2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2। তাহলে করে না, এখানে 2 টু দি পাওয়ার m কমন নিয়ে নিলাম প্রথমটা থেকে, তাহলে 3 মাইনাস 1 পরে থাকলো, আর এখান নিচের থেকে 2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2, নিচ থেকেও 2 টু দি পাওয়ার m টা কমন যাবে, ইন্টু 2 হয়ে গেল, আর এখান থেকে 2 টু দি পাওয়ার m কমন গেলে কত হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2, 2 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m কেটে গেল, তাহলে 2 বাই কত হবে 2 টু দি পাওয়ার 4 মানে হয় 16 মাইনাস 2, তাহলে কত হবে 2 বাই 14, 2 দিকে তো 2 1 2, 2 7 14, 1 বাই 7। বোঝা গেছে? ঠিক আছে, কোন ল দিয়ে হলো এটা, এই লটা ছিল প্রথমে বলেছিলাম a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n যদি থাকে, সেম বেস যদি মাল্টিপ্লাই থাকে তাহলে কি হয় পাওয়ারটা প্লাস হয়ে যায়, তাহলে এখানে প্লাস ছিল উল্টো করে দিলাম। ঠিক আছে, যদি এরকম থাকতো 2 টু দি পাওয়ার m মাইনাস 4 থাকতো তাহলে কি লিখতাম 2 টু দি পাওয়ার m বাই 2 টু দি পাওয়ার 4 এরকম লিখতাম, কারণ মাইনাস তাহলে কি হয় ডিভাইড হয়। আগেই বলেছি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n যদি থাকে তাহলে কি হবে a টু দি পাওয়ার m মাইনাস n। ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট। একটা বিশাল বড় অঙ্ক আছে, ঠিক আছে, করলে করাই যায়, ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, দেখে মনে মনে করতে পারো, কনসেপ্ট ক্লিয়ার, আমি করিয়ে দিচ্ছি, খুব একটা দরকার পড়বে না আশা করি। 7th root of x square by y to the power minus half into 5th root of x square by cube root of y square into x to the power minus 9 by 7। দেখে মনে হয় অনেক বড়, কিন্তু আলটিমেটলি যখন করবে জাস্ট রুল অ্যাপ্লাই করলেই, লজ অফ এক্সপোনেন্ট অ্যাপ্লাই করলে জিনিসটা অনেক ছোট হয়ে যাবে। y to the power x to the power minus 3 by 2, এটা মাইনাস হচ্ছে। বোঝা গেল? একটু দেখে বড় মনে হচ্ছে কি না কি, তোমাকে আমি কি বলেছি, এটা ফার্স্টের দিনে শিখেছি, যে কোনো কিছু যদি a রুট অফ m থাকে তাহলে কি লিখবো m টু দি পাওয়ার 1 বাই a। একটা একটা জিনিস এটা একটা মনে রাখতে হবে, সেকেন্ড এখানে লাগবে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার যদি মাইনাস m থাকে, আমরা কি বলে সবসময় এক্সপোনেন্টটাকে সবসময় কি করবো আমরা, এক্সপোনেন্টকে সবসময় আমরা পজিটিভ করে নেবো, তাহলে পজিটিভ কিভাবে করবো 1 বাই করে দিলে ওটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, না রেসিপ্রোকাল। এখানে এই দুটো অ্যাপ্লাই করলেই পুরো ম্যাথটা হয়ে যাবে। দেখো কিভাবে, প্রথমে যেটা লিখবো এক্স টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার, তার পাওয়ার কত হয়ে যাবে এখানে 1 বাই 7 বাই ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা থাক সুবিধার জন্য আমি এটা রাখছি। এক্স এর স্কোয়ার তার পাওয়ার কত হয়ে যাবে এখানে 1 বাই 5 বাই ওয়াই স্কোয়ারের পাওয়ার কত হয়ে যাবে 1 বাই 3 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে 9 বাই 7 আছে থাক, বাই ওয়াই টু দি পাওয়ার কত হয়ে যাবে 1 বাই 3 ইন্টু ওয়াই কত হবে ওয়াই টু দি পাওয়ার হাফ বাই এক্স টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2, এই হলো টোটালটা। এবার কি হয়, পাওয়ারের উপর পাওয়ার মাল্টিপ্লাই আছে, করে দাও। এক্স টু দি পাওয়ার কত হবে 2 বাই 7, ওয়াইটা নেগেটিভ আছে পজিটিভ করে নাও, আগেই বলেছি এটা যতক্ষণ পজিটিভ করো ততক্ষণ শান্তি নেই, পাশে চলে এলো, নিচ থেকে উপরে চলে এলো, পাশে লিখে দিলাম। এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে এখানে 2 বাই 5, এখানে বাই ওয়াই টু দি পাওয়ার 2 বাই 3 থাকলো, আর পজিটিভ আছে। এবার এখানে এক্সটা কোথায় আছে, এক্সটা নিচে আছে, এক্সটা নিচে চলে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে 9 বাই 7 হয়ে গেল, আর ইন্টু এখানে ওয়াইটা তো নিচেই ছিল, তার নিচেই রেখে দাও ওয়াই 1 বাই 3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ তো ছিলই উপরে, এবার নিচ থেকে এটা উপরে চলে আসবে এক্স টু দি পাওয়ার 3 বাই 2। এই হলো টোটাল ক্যালকুলাস। এবার কি বলেছি, এক্স আর ওয়াই এই কম্বিনেশনে আছে, তাহলে নিয়ম কি, যে সেম বেস যদি মাল্টিপ্লাই থাকে তাহলে কি করবো, পাওয়ার গুলোকে প্লাস করে দেবো, আর সেম বেস যদি ডিভাইড থাকে তাহলে পাওয়ার গুলোকে মাইনাস করে দেবো।
তাহলে x⁻, প্রথমে কি আছে 2/7 প্লাস 2/5, তাই না? মাল্টিপ্লাই আছে এই এক্সটা মাল্টিপ্লাই আছে, এই এক্সটাও মাল্টিপ্লাই আছে, তাহলে প্লাস 3/2 এটা হয়ে গেল। আর এই এক্সটা ডিভাইডে আছে, রাইট? এই এক্সটা কোথায় আছে? ডিভাইডে, তাহলে কত হবে? -9/7 ইন্টু y⁻, হাফ হয়ে গেল, প্লাস আরো হাফ হয়ে গেল, কারণ এই ওয়াইটার উপরে আছে, আর এই ওয়াইটা নিচে আছে, ওটা হবে -2/3 -1/3। ব্যাস, এটা ক্যালকুলেট করলে তোমার ম্যাথ কমপ্লিট। তাহলে এখানে কত হবে? এক্স লিখে দিলাম, এলসিএম নিয়ে নাও। 7 আর 7 এক কাজ করতে পারো, কি ব্যাপার, এখানে 7, 5, 2, 7 এর যদি এলসিএম নাও তাহলে কত দাঁড়াবে? 7 1 7, 5 2, 7 1 7, তাহলে আলটিমেটলি 7 ইন্টু 5 ইন্টু 2, তো 5 2 কত হয়? 10, তাহলে এখানে এলসিএম কত হলো? 70, তাহলে এখানে এলসিএম দেওয়া হলো 70, ঠিক আছে? আর এখানে 7 তাহলে কত হবে? এখানে 20 হলো, প্লাস এখানে 5 বাদ দিলে কত থাকবে? 7 2 14, তাহলে এখানে 14 ইন্টু 2 কত হবে? 28, প্লাস 2টা বাদ দিলে কত থাকবে? 7 ইন্টু 5 35, তাহলে 35 ইন্টু 3 হবে, 35 ইন্টু 3 হবে, তো কত হবে? 10105 মাইনাস হয়ে যাবে -90 হয়ে গেল। এটা এখানে y⁻, এখানে করো এলসিএম নাও, 2 আর 3 এর এলসিএম 6 আসবে, তাহলে কত আসবে? এখানে 3 প্লাস 3 মাইনাস 3 2 তাহলে 4 মাইনাস 1 1 না 2, 3 2 6, রাইট? হয়ে গেল। এটা মুছে দিই। তাহলে কত দাঁড়াচ্ছে? x⁻ তোমার দাঁড়াচ্ছে হচ্ছে, প্রথমে প্লাস গুলো করে নাও, 105 প্লাস 20, তাহলে 125 প্লাস 25 মানে 150 আর 3 50 153 153 মাইনাস 90 ইন্টু y⁻, এখানে কত আসবে? 3 প্লাস 3 6 মাইনাস 6, তাহলে 6 মাইনাস 6/6, আর এখানে হবে বাই 70। তাহলে x⁻ কত হবে? এখানে 3 থাকলো 3, 9 থেকে 15 গেলে কত হবে? 6, 63 ইন্টু y⁻0 হয়ে যাবে, তো এটা পুরো 1 হয়ে গেল, তাহলে 63/70, এটা 1 হয়ে গেল। এবার 7 এটা কাটবে, 7 9 যা 7 10 যা, x⁻কত হলো? 9/10, এটাই হচ্ছে আমার। বোঝা গেছে? আচ্ছা, এখানে না অ্যান্সারটা মেলেনি, তার কারণ হলো আমি এখানে একটা জিনিস, কম্পিউটার লিখতে একটু অসুবিধা হয়। এখানে 3/2 লিখে দিয়েছি, এটা 3/5 আছে কোশ্চেনে, x⁻ -3/5। এই সেম ভাবে করলে অঙ্কটা কিন্তু চলে আসবে। এটা এইভাবে করলে এটা এমনি ম্যাথ ঠিক আছে, যেহেতু অ্যান্সারটা আমি কোশ্চেনটা লেখার সময় মিস্টেক করেছি, ঠিক আছে, সেই জন্য এই প্রবলেমটা হয়েছে। এখানে যদি 3/5 করো, x⁻ -3/5 করো, তাহলে এখানেও কিন্তু 3/5 আসবে, তাহলে এলসিএমটা 70 আসবে না, ঠিক আছে? এটা তখন চলে আসবে হচ্ছে, এলসিএমটা আসবে এখানে x⁻, তোমার 5 আর 7 35 আসবে, আর 10 প্লাস 14 মাইনাস 21 মানে প্লাস 21 মাইনাস তোমার আসবে হচ্ছে 45 এরকম আসবে। x⁻ কত আসবে এখানে? 21 প্লাস, আচ্ছা 24 প্লাস 20 হচ্ছে তোমার 45, 45 মাইনাস 45/35 এরকম আসবে। তাহলে কত হচ্ছে? x⁻0 আসছে। আর y এর পার্টটা তো ঠিক আছে, y এর পার্টটা নিয়ে কোনো প্রবলেম নেই, y⁻0ই আসছিল, y⁻0ই আসবে ওটা, তার মানে 1, এটা 1 এটা 1, তাহলে অ্যান্সার 1 আসবে অ্যাকচুয়ালি। একটা ছোট যেন উচিত সবসময় কোশ্চেন না যখন কপি করবে, কোশ্চেন থেকে, কোশ্চেন পেপার থেকে কোশ্চেন কপি করার পর অবশ্যই প্রত্যেকটা ডেটা একবার মিলিয়ে দেখবে যে এক্স্যাক্টলি তুমি ঠিক লিখেছো কিনা, ঠিক আছে? ওই জন্য কোশ্চেন ডেটা নেওয়ার পরও কিন্তু একবার কোশ্চেন পড়া উচিত, তুমি কি লিখছো আর কি তুমি কোশ্চেনে যেটা দেওয়া আছে সেম আছে কিনা। তারপর ম্যাথ করার পরে যখন ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে তখন অ্যান্সার যেটা তোমার বেরোলো আর কোশ্চেনে কি অ্যান্সার চেয়েছে
সেটাও একবার ট্যালি করে সবসময় দেখে নেবে যাতে এই ভুলগুলো না হয়, ঠিক আছে? এখানে কিন্তু অঙ্ক ঠিক আছে, যেহেতু টুকতে ভুল করেছি মানে প্রত্যেকটা জায়গায় টুক ভুল আছে। ওয়াই যেহেতু সবগুলো ওয়াই কোথাও টুকতে ভুল করেনি, তাহলে ওয়াই গুলো ওই জন্য সেম এসছে। এখানে ওয়াই টু দি পাওয়ার তোমার এখানে 6 - 6/6ই আসবে, মানে ওয়াই টু দি পাওয়ার 0ই আসবে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু সমস্যাটা কোথায় হলো, এক্স এর জন্য। বুঝতে পেরেছো? এক্সটা এখানে শুধু ভুল হয়েছে, বাকি সব কিন্তু ঠিক আছে। তোমরা নিজেরা ট্রাই করো, আমি তো কারেকশন করে দিয়েছি। হ্যাঁ, নিজেরা একবার ফ্রেশ করে নাও। ওকে, চলো এবার লাস্টটা করি। ওয়ানের তোমার হচ্ছে 10 নাম্বারটা। চলো শুরু করি। 1/1 - x to the power b minus a plus 1/1 plus x to the power a minus b। এটা সিম্পল আছে। 1 - x to the power b মাইনাস আছে মানে x/b x to the power a প্লাস 1 সেম ভাবে এখানে x to the power a/x to the power b করে নাও, ঠিক আছে? এখানে 1 থাকলো, এখানে এলসিএম নাও x to the power a, এখানে কত হবে x to the power a মাইনাস x to the power b প্লাস 1 এখানে এলসিএম কত আসবে x to the power b আসবে, x to the power b প্লাস x to the power a, এখানে কত হবে রেসিপ্রোকাল হয়ে যাবে x to the power এটা উপরে চলে যাবে, 1 আছে যেহেতু রেসিপ্রোকাল হয়ে গেল, আর x to the power a মাইনাস x to the power b নিচে চলে আসবে, প্লাস x to the power b টা উপরে চলে এলো, নিচে কি চলে আসবে x to the power a প্লাস x to the power b। আমি সাজিয়ে নিলাম আর কি, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি লিখি তাহলে কত হচ্ছে x to the power a, এখানে প্লাস আছে, দেখছো বারবার লিখতে গিয়ে ভুল হচ্ছে, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? নিজেরা যখন পড়বে তখন নিজেরা, আমার কাছে অপশন আছে, আমি তোমাদের বোঝাচ্ছি, বোঝাতে বোঝাতে জিনিসটা তো ঠিক আছে, বুঝে নিচ্ছ, ওটাই মেন দরকার, ঠিক আছে? কিন্তু আমি তো এক্সাম দিচ্ছি না, রাইট? তো আমার কারেকশন করার জায়গা আছে, কিন্তু এক্সাম যদি এই ভুলগুলো হয়ে যায় তোমাদের, তখন কিন্তু সমস্যা হয়। বারবার আমি বলছি কোশ্চেন একবার মিলিয়ে দেখবে, ঠিক আছে? এখানে আমার একটু অসুবিধা হচ্ছে কি, বারবার স্ক্রিনে তাকাচ্ছি, বই তাকাচ্ছি, জিনিসটার জন্য একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য বারবার ভুল হচ্ছে। এগুলোকে একটু ইগনোর করে জিনিসটা শিখতে মন দাও, ঠিক আছে? তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আর চেষ্টা যতটা বেশি ভালো করে ক্লিয়ার করা যায় তত তোমাদের সুবিধা, নিজেরা ঠিক করে করতে পারো আলটিমেটলি। তাহলে এখানে কি করবো, এখানে এলসিএম নেবো, দুদিকে সেমই আছে, তাহলে x to the power a প্লাস x to the power b থাকলো এলসিএম এর, আর উপরে সেমই আছে, তাহলে x to the power a প্লাস x to the power b। উপর দেখো উপর নিচে সেম চলে আসছে, কেটে গেল, কত হবে অ্যান্সার। খুবই সিম্পল অঙ্ক, দেখে মনে হয় না কিছু, এগুলো এক্সামে দেওয়ার সম্ভাবনা খুব কম, শুধু বেসিকের জন্য পড়ানো আর কিছু না। চলো নেক্সট, 2 নাম্বার। 2 নাম্বারে অঙ্কগুলো খুবই ইজি, সলভ করতে বলেছে এক্স এর ভ্যালু। হ্যাঁ, এক্সাম্পল করানোর সময় এই টাইপের জিনিসগুলো, কনসেপ্টগুলো আমি অলরেডি বলেছি, তাও শুরুর দিকে আছে বলে কনসেপ্টের জন্য আমি একটু বলে দিচ্ছি। এই মুহূর্তে আমি কোনো কিছু স্কিপ করছি না, সেম টাইপের গুলো টাইপ ধরে ধরে করাচ্ছি, ঠিক আছে? মানে শোন, বলেছে সলভ করতে, সলভ যখন এরকম লেখা থাকবে, সলভ দিয়ে এরকম লেখা থাকবে, তখন তুমি বুঝবে তোমার এক্স এর ভ্যালু চাইছে, ঠিক আছে? তোমার যেন ক্লিয়ার থাকে রিজনটা, এক্স এর ভ্যালু বের করতে হবে। এক্সটা কোথায় আছে, পাওয়ারে। পাওয়ারে যখন এক্স থাকে তখন আমাদের একমাত্র উপায় কি আমি বলেছিলাম, যে a⁴m ইকুয়াল যদি a⁴n হয়, তার মানে m ইকুয়াল টু n হয়, মানে যখন বেস দুটো যদি সেম থাকে বোথ সাইডে, LHS আর RHS বোথ সাইডে যদি বেস সেম থাকে, তাহলে পাওয়ারটা ইকুয়াল হয়ে যায়। এই জিনিসটা এখানে অ্যাপ্লাই হবে, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে চলো করি এখানে অ্যাপ্লাই। প্রথম হচ্ছে স্কোয়ার রুট, কিছু রুট মানে স্কোয়ার রুট আছে, তাহলে কত হবে 3⁵ যেটা থাকলো x+3, তার পাওয়ার আমি এরকম বোঝার সুবিধার জন্য আমি এরকম লিখছি, তোমরা স্কিপও করতে পারো এই লাইনটা, পাওয়ার হাফ। এবার 27টা কোথায় যাবে, নিচে যাবে, কারণ -1 আছে প্লাস হয়ে গেল, আর 125টা উপরে চলে যাবে, -1 আছে মানে রেসিপ্রোকাল হলো, তো 27টা রেসিপ্রোকাল নিচে এলো, আর -1টা, বা এভাবে ভাবতে পারো জিনিসটা, 27/125 4টার -1, তার মানে কত হবে 125/75, যেভাবে ইচ্ছা ভাবো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? ম্যাথ ঠিক হওয়া যায়, ঠিক আছে? কোনোটাই ভাবনা ভুল না, এই ভাবনাটাও ঠিক, এই ভাবনাটাও ঠিক। আমি কি ভাবলাম 27টা নিচে চলে গেল, 125টা উপরে চলে গেল, তুমি এভাবে ভাবতে পারো যে এটার পাওয়ার -1, এটার পাওয়ার -1, ঠিক আছে? আমি আগেই বলেছি a/b a⁴m আর b⁴m যদি থাকে, তাহলে a/b⁴ কি হয়, m হয়ে যায়। সেম ভাবে এখানে অ্যাপ্লাই করে করতে পারো, ঠিক আছে? তা কত হচ্ছে এখানে 3/5 তোমার হচ্ছে x+3/2 মাল্টিপ্লাই হয়ে গেল পাওয়ারে, আর এখানে কত হচ্ছে 5 এর কিউব, এখানে আসবে 3 এর কিউব, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 3/5 পাওয়ার x+3/2
এখানে কত হবে 5/3 পাওয়ার 3। এবার দেখো এখানে 3/5 আর এখানে 5/3, তাহলে একে অপর রেসিপ্রোকাল আছে, তাহলে একই করে নাও, বেস সেম করে নাও। এরকম একটা আমি অলরেডি এক্সাম্পলে বোঝালাম, তাহলে 3 পার্ট 1 ভিডিওতে পাবে। কত হয়ে যাবে -3, রেসিপ্রোকাল করলে মানে কি হয়ে গেল, -3 হয়ে গেল। এবার যদি এলএইচএস এন্ড আরএইচএস বোথ সাইডে কি আছে, বেস সেম আছে, তাহলে কি করবো, x প্লাস 3/2 ইকুয়াল টু হয়ে যাবে -3। তাহলে x প্লাস 3 ইকুয়াল টু কত হবে, মাইনাস মানে -6। তাহলে x ইকুয়াল টু -6 -3, তাহলে x ইকুয়াল টু কত হবে, -9। বোঝা গেছে? এর হচ্ছে জিনিসগুলো, ঠিক আছে। এই অঙ্ক দেবেও কিনা সন্দেহ আছে, শুধু কনসেপ্টের জন্য পড়ানো। এরপরে এগুলো বুঝে গেলে আমি কি করতে পারবো, স্কিপ করতে পারবো। চলে আসো নেক্সট অঙ্কটা, একটু বুঝিয়ে দিচ্ছি, আমি করে দেবো না, নিজেরা ট্রাই করো। 27/8 আছে, আর এখানে -1/4 তার পাওয়ার -2 আছে, প্লাস 7/0 আছে। এবার আমি কি বলেছিলাম, 7/0 মানে পার্টটা কি হলো, 1 হয়ে গেল, তাহলে +1 হয়ে গেল। এটা -1/4 আছে, তাহলে 4 হয়ে যাবে, টু দি পাওয়ার 2 হয়ে যাবে, কারণ -2 ছিল, ঠিক আছে। আর এখানে 27 মানে কত, 3 এর কিউব, আর এখানে কত হবে, 8 এর কিউব, তারপর কত 2/3, তাহলে 3/8 এখানে পাওয়ার কত হবে, কিউব হয়ে যাবে, হোল পাওয়ার কিউব ইন্টু 2/3, 3 কেটে গেলে তাহলে কত হবে, 3/8 তার স্কোয়ার -4 এর স্কোয়ার প্লাস 1, এরকম আসবে। বোঝা গেছে? ক্লিয়ার? এবার নর্মাল ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে নাও, এখানে তার কিছু করার নাই। 9/64 -16 প্লাস 1, এখানে 64 এলসিএম নিয়ে নাও, যা আসবে সেটাই আনসার। বোঝা গেল? আমি এবার নেক্সট টাইপে যাচ্ছি। দেখো এখানে 4 নাম্বারটা, 4 এর 1, ঠিক আছে, 4 এর 1। এক্স টু দি পাওয়ার এ বা, এগুলো খুবই সোজা অঙ্ক, তোমার 7-এ ছিল, 8-এ ছিল আশা করছি। এক্স টু দি পাওয়ার কত হবে, বি বাই এক্স টু দি পাওয়ার সি, তার হোল টু দি পাওয়ার কত, এ, ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ, তার হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, বি। এটা ইকুয়াল টু 1 প্রুফ করতে বলেছে, আমরা এখানে কি লিখবো, এটা এলএইচএস ইকুয়াল টু দিয়ে লিখবো। তাহলে দেখো সেম বেস কি আছে, সেম বেস দুভাবে করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে যে পাওয়ারে পাওয়ার আছে, মাল্টিপ্লাই করে দিলাম, ওভাবে করা যাবে, আর মাল্টিপ্লাই না করেও করা যাবে, যা খুশি সবভাবেই করা যাবে। মাল্টিপ্লাই গুলো কত হবে, তোমার হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার এসি বাই এক্স টু দি পাওয়ার বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার এবি বাই এক্স টু দি পাওয়ার এসি ইন্টু এক্স টু দি পাওয়ার বিসি বাই এক্স টু দি পাওয়ার এবি। হয়ে গেল? তাহলে এক্স টু দি পাওয়ার এবি এক্স টু দি পাওয়ার কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কত হলো, এখানে 1 ইকুয়াল টু আরএইচএস। আবার এই প্যাটটা এইভাবে করা যায়, ঠিক আছে। আবার অল্টারনেট মেথড করাচ্ছি, কি করবো, এক্স টু দি পাওয়ার এখানে হয়ে যাবে এ প্লাস বি, ঠিক আছে, কারণ সরি এ মাইনাস বি হবে, প্লাস তো হবে না, এখানে ডিভাইড আছে, মাইনাস হয়ে যাবে, তাহলে এ এ মাইনাস বি, ঠিক আছে, ইন্টু সি ছিল পাওয়ারে, ইন্টু মাল্টিপ্লাই হয়ে যাবে, ওটা এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, পাওয়ারটা কত হয়ে যাবে, এখানে এ হয়ে যাবে, আর একটা এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, পাওয়ারটা কত হয়ে যাবে, বি হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার কত হচ্ছে, এসি মাইনাস বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার এ বি মাইনাস এসি ইন্টু এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে, বিসি মাইনাস এবি। এগুলো সবগুলো এক্স কি আছে, এগুলো মাল্টিপ্লাই আছে, তাহলে মাল্টিপ্লাই তাহলে কি হয়, প্লাস হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার এসি মাইনাস বিসি প্লাস এবি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি। এবার প্লাস মাইনাসে কেটে গেল, প্লাস মাইনাসে কেটে গেল, প্লাস মাইনাসে কেটে গেল, তো কত হলো, এক্স টু দি পাওয়ার 0 এলো, তার মানে এটাই হচ্ছে 1 ইকুয়াল টু আর। যেভাবেই করবে সেভাবেই অ্যান্সার, ঠিক আছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, যেটা মাথায় আসবে সেটাতে করো। শুধু ল থেকে বেরোনো যাবে না, এক্সপোনেনশিয়াল ল থেকে বাইরে কিছু করা যাবে না। নেক্সট 4/2 করাচ্ছি, এক্স টু দি পাওয়ার এ তার পাওয়ার কত আছে, বি মাইনাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার বি তার পাওয়ার কত আছে, সি মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার সি তার পাওয়ার কত আছে, এ মাইনাস বি। এটা এলএইচএস ধরে নাও, এলএইচএস ইকুয়াল টু এটা করে দিলাম, তো কত হবে, এক্স টু দি পাওয়ার এ বি মাইনাস এসি মাল্টিপ্লাই করে দিলাম, এক্স টু দি পাওয়ার বিসি মাইনাস এবি ইন্টু মাল্টিপ্লাই করে দিলাম এক্স টু দি পাওয়ার এসি মাইনাস বিসি। দেখো এবার এই সবগুলো বেস মাল্টিপ্লাই আছে,
তাহলে বেস গুলো কি যাবে, এটা প্লাস এটা প্লাস এটা হয়ে যাবে, তাই না? এবি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস, এখনই করলাম, প্লাস এসি মাইনাস বিসি, বিসি বিসি কেটে বিসি বিসি কেটে গেল, এবি এবি কেটে গেল, এসি এসি, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইকুয়াল টু আর এক্স। এরকম বাচ্চাদের অঙ্ক, ঠিক আছে? এবার আর ইধার উধার অঙ্ক করাবো না, এবার চলে আসবো যেগুলো আমার ইম্পর্টেন্ট শুধু সেগুলোই করাবো, ঠিক আছে? নেক্সট এবার হচ্ছে 5 নাম্বারটা, ইম্পর্টেন্ট অঙ্ক একটা টাইপ। এই অঙ্কটা আমি পার্ট 1 ভিডিওতে আমি অলরেডি করিয়েছি, ঠিক আছে? ওটা দেখে নাও, একই টাইপের সেম টাইপের অঙ্ক আছে, ঠিক আছে? আমি আরেকবার হিন্ট দিয়ে দিচ্ছি। এখানে বলেছে ইফ এক্স ইকুয়াল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, যদি এটা হয় তাহলে একটা প্রুফ করতে বলেছে। প্রুফ করতে বলেছে এক্স কিউব মাইনাস 6x² প্লাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0, মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা করতে হবে। কি করবো, এখানে এক্স মাইনাস 2টাকে এদিকে নিয়ে চলে আসবো, আর 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 কে এদিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে? এবার এই এটাকে কি করবো, বোথ সাইডে কিউব করে দেবো, এক্স মাইনাস 2 তার কিউব, আর 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব করবো। এবার এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি ছিল, এ কিউব, সরি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর এ প্লাস বি হোল কিউবের কি ফর্মুলা ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই দুটো অ্যাপ্লাই করে এই ম্যাথটা করতে হবে। পার্ট 1 যদি না পারো পার্ট 1 ভিডিওতে দেখো, সার্চ করে এক্সাম্পলস সেম অঙ্ক আছে, আমি সেটা এখানে ওখানে করিয়ে দিচ্ছি। চলে আসো নেক্সট। নেক্সট একটু বড় অঙ্ক আছে, কিন্তু এটাও নিজে পারবে। হ্যাঁ, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, পুরোটা তোমাদের নিজেকেই করতে হবে, দেখবে অ্যান্সার আসবে আশা করছি। -2/3 ডিভাইডেড বাই, এখানে 1 বাই দিয়েছে, ভালো করে দেখি, 256/625, তার টু দি পাওয়ার হচ্ছে 1/4 ইন্টু রুট অফ 25 বাই কিউব রুট অফ 81, তার পাওয়ার কত, 0। দেখো কত বড় দিয়েছে, আমি আবার মিলিয়ে নিচ্ছি, আমার দিক থেকে ভুল হচ্ছে না তো, 1/4, তারপর হচ্ছে 25, দেখো দেখে মনে হচ্ছে কত বড়ই না প্রবলেম, কিছুই নেই কলমটার মধ্যে, ঠিক আছে? 64 আমরা কি জানি, 64 আমরা জানি 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64। তো 125 আমরা কি জানি, 125 মানে আমরা জানি 5 এর কিউব, ঠিক আছে? আচ্ছা 64 আরেকটা হয়, 64 হচ্ছে 4 এর কিউবও কিন্তু 64 হয়, তো মাথায় রাখবে, ঠিক আছে? যদি কোথাও 4 এর কিউব লাগে, যেমন এখানে 5 এর কিউব আছে নিচে, তাহলে 4³ বাই 5 কিউব করলে আমার সুবিধা হবে, তাই না? এই 64/125 কে এটা করলে বেশি সুবিধা হবে, বোথ সাইডে কিউব হয়ে যাচ্ছে, তাহলে এটাই করে দেবো। এবার নেক্সট হলো 256 আর 625 হয়ে হচ্ছে 5 টু দি পাওয়ার 4 হয়ে যায়, ঠিক আছে? আর 256 হয় তোমার হচ্ছে 4, তোমার 4 টু দি পাওয়ার 4, ঠিক আছে? 4 টু দি পাওয়ার 4 আর 5 টু দি পাওয়ার 4, এটা মানে হয় হচ্ছে 256, আর এটা মানে হয় 625। আচ্ছা, যদি কারো প্রবলেম থাকে স্যার কি করে বুঝলে, আমার তো মুখস্থ নেই, কাম করে বের করবো, এরকম যদি কেউ থাকো যারা পারো না বের করতে যে কার স্কোয়ার বা কার কিউব আছে, কি করবে সিম্পলি আমি সেটাও বলে দিচ্ছি। 625 যে আছে, 625 তোমরা করবে হচ্ছে ফ্যাক্টরাইজ, কত হবে, 5 1 যা 5, তাই না? 5 2 যা 10, আর 5 5 যা 25, তারপর আবার করবে 5 দিয়ে, কারণ লাস্টে 5 আছে। আবার বলছি, ডিভিজিবিলিটি রুল যদি না জানা থাকে, তাহলে আমার চ্যানেলে গিয়ে ক্লাস 7 বা ক্লাস 6 এর মধ্যে প্লেলিস্টের মধ্যে দেখবে ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপ্লাস, প্রথমত ক্লাস 7 এর প্লেলিস্টের মধ্যে ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপ্লাস আছে, সেখানে প্রথম 10 মিনিট শুধু দেখে নাও। ওখানে আমি ডিভিজিবিলিটি রুলগুলোকে ইয়ে করে দিয়েছি, এক্সপ্লেন করে দিয়েছি, তাহলে তোমাদের কি হবে, বুঝতে সুবিধা হবে। 5 2 যা 10, 5 5 যা 25, আবার 5 5 25, তাহলে কত দাঁড়ালো, 5 × 5 × 5 × 5, তাহলে কত হচ্ছে, 5 টু দি পাওয়ার 4 আসছে। তাও তুমি এরকম ভাবতে পারো যে এটা এটা 25 × 25, মানে কত, 5 এর স্কোয়ার × 5 এর স্কোয়ার, এভাবে ভাবতে পারো, যেরকম যেখানে লাগবে সেখানে সেভাবে করতে হবে। বোঝা গেল? তাহলে তাহলে এখানে আমি কি করবো, যেহেতু আমি দেখছি এখানে কিউবে রাখলে ভালো হচ্ছে, তাহলে 4 এর কিউব/5 এর কিউব থাকলো, পাওয়ার হয়ে গেল -2/3, ডিভাইড আছে, ডিভাইড এখানে কত হয়ে যাবে, আচ্ছা 1 বাই, এখানে আছে হচ্ছে 4 এ টু দি পাওয়ার 4 বাই 5 টু দি পাওয়ার 4,
তার পাওয়ার 1/4 ইন্টু এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, পাওয়ার 0 আছে, আর কিছু করার দরকারই নেই। পাওয়ার 0 আছে মানে এই পুরো পোর্শনটা কি হয়ে গেল, এই পুরো পোর্শনটা ইকুয়াল টু 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 4/5 তার পাওয়ার যদি কিউব, আর কিউব তার পাওয়ার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে -2/3, বা মাইনাসের পাওয়ারটা ঠিক করতে হবে। আচ্ছা, ডিভাইড আছে, ডিভাইড করতে গেলে কি করতে হয়, মাল্টিপ্লাই করে রেসিপ্রোকাল করতে হয়। তো রেসিপ্রোকাল করে দাও, এখানে 5^4/4 2^4 রেসিপ্রোকাল হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে ইকুয়াল টু করো, এখানে পাওয়ারটা মাইনাস আছে, পাওয়ার মাইনাস থাকলেও এখানেও রেসিপ্রোকাল হয়। তাহলে 5/4 তার কিউব ইন্টু কত হবে 2/3 ইন্টু 5/4 তার টু দি পাওয়ার 4 ইন্টু 1/4। 3 কেটে গেল, এখানে 4 কেটে গেল, কত হলো 5/4 5/4 তার স্কোয়ার ইন্টু 5/4 টু দি পাওয়ার 1। কত হচ্ছে এখানে 5/4 টু দি পাওয়ার কত হবে 2 + 1 হয়ে যাবে, সেম বেস মাল্টিপ্লাই আছে। তাহলে 5/4 টু দি পাওয়ার কত হয়ে যাবে 3। তাহলে 5 এর কিউব বাই 4 এর কিউব, 5 এর কিউব মানে 125, 4 এর কিউব মানে 60, 60 না 64 না, হ্যাঁ 64, 4 এর কিউব এখনই লিখলাম। ঠিক আছে, তুমি চাইলে, তোমরা চাইলে এই লাইনেই প্রথমেই আগে, ঠিক আছে, এই মাইনাসটাকে প্লাস করে নিতে পারো, তাহলে শুধু উল্টে যাবে। বুঝা গেল? বা এখানে এই লাইনটাকে রিপিট করেও করতে পারো, যেভাবে ইচ্ছা করো, মোদ্দা কথা এরকমই অ্যান্সার আছে। ঠিক আছে, রুলস এর বাইরে কিছু না করলেই হলো। আচ্ছা, প্রবলেমটা আমি আরেকবার করলাম, অ্যান্সারটা মিলছে না, কোশ্চেন ওই অ্যান্সার আছে 5/4। তো 5/4 তো কোনোভাবে আসছে না আমার ক্যালকুলেশনে। ঠিক আছে, তোমরা ট্রাই করো, যদি দেখো যে হ্যাঁ আমার ভুল কোথাও ধরতে পারো তাহলে কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, ঠিক আছে, মনে হয় প্রথম ওটা অ্যান্সারটা ভুল আছে। ঠিক আছে, চলো নেক্সট পেজ শুরু করি। এখানে একটা কোশ্চেন আছে, 7 নাম্বারটা, কাইন্ড অফ ইম্পর্টেন্ট। 1/4 প্লাস 0.01 টু দি পাওয়ার মাইনাস হাফ -27, তার পাওয়ার ওখানে বলেছে 2/3। বলছে দিস ইয়ার অ্যান্সার অ্যাজ এ ফ্র্যাকশন, ফ্র্যাকশন রেখে দিতে হবে। তো দেখি কি হয়, 1/4 তার পাওয়ার হয়ে যাবে এখানে হাফ, প্লাস 0.01 মানে 1/100, দুটো জিরো হবে, টু দি পাওয়ার এখানে হচ্ছে মাইনাস হাফ আছে, থাকলো মাইনাস 3 টু দি পাওয়ার 3, তার পাওয়ার কত হবে 2/3। প্রথমে কি বলেছিলাম, ক্যালকুলেশন করার সময় প্রথমে যতগুলো যদি কোনো রকম নেগেটিভ পাওয়ার থাকে তাহলে প্লাস করে নেবো, আগে করে নাও। তাহলে এখানে কত হচ্ছে 2/2 এর স্কোয়ার ইন্টু হাফ, পাওয়ারটা মাল্টিপ্লাই, ওয়ানের উপর আর কি বা করবো, ওই আমরা করলাম না। ঠিক আছে, প্লাস এখানে কত হবে, মাইনাস হিসাবে কি হবে 1000, তার পাওয়ার হয়ে যাবে এখানে প্লাস হাফ, মাইনাস এখানে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 হয়ে যাবে, 3 কেটে যাবে, 3 স্কোয়ার করে রাখবো। তাহলে এখানে কত হবে 2 কেটে যাবে, তাহলে কত হবে এখানে 1/2 প্লাস, এখানে এটা মানে হচ্ছে 10 এর স্কোয়ার তার হাফ, এখানে 2 কেটে গেল, মাইনাস 3 এর স্কোয়ার, কত হচ্ছে তাহলে হাফ প্লাস 10 মাইনাস 9। এখানে 10 মাইনাস 9 কত হয় 1 হয়, তাহলে হাফ প্লাস 1, 1 প্লাস হাফ মানে কত, 1 প্লাস হাফ মানে 1/2, কত হয় এখানে 3/2। এটাই আনসার, ফ্র্যাকশনে রেখে দিতে হবে। 1/2 রাখতে পারো, কোনো ম্যাটার না, এখানে একটা অ্যান্সার রাখা যায়। এক্সপোনেন্টে এই জিনিসটা ধরে না যে ইমপ্রপার ফ্র্যাকশনে আছে কি নেই। ক্লিয়ার হলো? চলো নেক্সটে আসি। নেক্সটে একটা 8 নাম্বার যে অঙ্কটা আছে আমি এক্সাম্পলে অলরেডি করে দিয়েছি। 1176 আছে এখানে, 2 টু দি পাওয়ার r, 3 টু দি পাওয়ার m আর 7 টু দি পাওয়ার n আছে। মাল্টিপ্লাই আছে মানে ফ্যাক্টরাইজ করতে হবে, 1176 কে ফ্যাক্টরাইজ করবে, প্রথমে 2 দিয়ে তারপর 3 দিয়ে এরকম এরকম করে আসবে, তারপর দেখবে যে 2 এর পাওয়ার কত আসছে, সেগুলো তাহলে পাওয়ার গুলো এখানে কম্পেয়ার করলে ভ্যালু বসে যাবে। এক্সাম্পলে সেম প্রবলেম করেছি এখানে। ঠিক আছে, নেক্সট চলে আসি হচ্ছে 9 নাম্বারটাও সেম প্রবলেম আছে, 9টা নিজে করবে, এক্সাম্পল আমি অলরেডি করিয়ে দিয়েছি।
10 নাম্বার টাইপের অঙ্ক, 11 নাম্বার টাইপের অঙ্ক আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। 12টা বরং একটু করিয়ে দিই, হিন্ট দিয়ে দিই, এটাও সেম টাইপেরই অঙ্ক আছে। এখানে আছে এল এম রুট অফ এক্স টু দি পাওয়ার এন, এর ক্লাস 8 ছিল, এক্স টু দি পাওয়ার এন, যে চক্রবর্তীর বই পড়া থাকো ক্লাস 8 এই সেম ম্যাথটা ছিল। এম এন রুট অফ এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইন্টু তোমার চলে আসবে হচ্ছে এখানে n into l root of x to the power n by x to the power f, n root মানে বেসিক্যালি এখানে x to the power, তাহলে এখানে কি লিখবো x to the power l by x to the power n whole to the power 1 by ln, এরকম জাস্ট করে নেব। এই প্রবলেমটা এই 1 by ln দিয়ে ক্লাস 8 এ ছিল, to the power 1 by mn into x to the power n by x to the power l তার 1 by ln। এবার কি করবে, দুভাবে করা যায়, আগে মাল্টিপ্লাই করে করতে পারো, সুবিধা হবে। l into 1 by lm by x to the power m into 1 by lm into x to the power m into 1 by mn by x to the power n into 1 by mn into x to the power n into 1 by nl by x to the power n into 1 by nl। ln কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানে x to the power 1 by m পড়ে থাকবে, বা এখানে x to the power 1 by l পড়ে থাকবে, into এখানে x to the power 1 by n পড়ে থাকবে, এখানে x to the power 1 by m পড়ে থাকবে, বুঝা গেল। into এখানে x to the power 1 by l পড়ে থাকবে, এখানে x to the power 1 by n পড়ে থাকবে। তো দেখো এখানে এখানে কেটে গেল, এখানে কেটে গেল, এখানে কেটে গেল, তাহলে কত 1, বুঝা গেছে, ঠিক আছে। এভাবে করতে হবে। 13 নাম্বারটা আমি এখনই পড়ালাম, সেম টাইপের অঙ্ক, ঠিক আছে। এটা পড়ালাম, এখানে দুটো ছিল, সেম টাইপের অঙ্ক আছে, দুটো করেছিল, এখানে দুটো করে আরো আছে। সেম ভাবে এটার সাথে আরেকটা জুড়বে, এলসিএম নেবে, এলসিএম কে রেসিপ্রোকাল করবে, তারপর আবার যেটা বেরোবে তার আবার এলসিএম নেবে, দেখবে সব কেটে কুটে 1, ঠিক আছে, নিজে করবে। চলে আসো 14 নাম্বারটা। 14 নাম্বারটা আমি এক্সাম্পলে করে দিয়েছি, x plus 2 plus 2 to the power 2x plus 3 equal to 96, x এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তাহলে কত লিখবো, ঠিক আছে, এখানে 2 to 2 এর স্কোয়ার into x plus 2 plus 2 to the power 2x plus 3 equal to 96 থাকলো। 2 তোমার হচ্ছে 2x plus 2 plus 2 to the power 2x plus 3 equal to 96, যেহেতু প্লাস আছে তাহলে আমি কি করতে পারবো, এখানে 2x into 2 এর স্কোয়ার প্লাস 2 to the power 2x into 2 এর কিউব প্লাস 96, এখানে প্লাস আছে, এখানে তো আমি সেম বেস মাল্টিপ্লাই নেই, প্লাস আছে, প্লাসের এরকম কিছু করা যায় না, শুধুমাত্র কমন নিতে পারি। 2 to the power 2x কমন নিলাম, কি পড়ে থাকলো এখানে 2 এর স্কোয়ার প্লাস 2 এর কিউব 96, 2 to the power 2x ইকুয়াল টু এখানে দাঁড়ালো 4 প্লাস 8 96, তাহলে এখানে 2 to the power 2x ইকুয়াল টু হবে 96 বাই 12, 2 to the power 2x equal to 8 যা হয় এখানে 2 to the power 2x equal to 2 এর কিউব, 2x equal to 3, x equal to এখানে 3 বাই 8, বুঝতে পারলে না। 8 আছে, 8টা হয়ে গেল 2 to the power 2 এর কিউব, মানে আমরা জানি 8, 8 টেস্ট করলাম। এবার সেম বেস, দুদিকে সেম বেস আছে, এলএইচএস আর এইচ দুদিকে সেম বেস, তাহলে কি হবে, পাওয়ারটা ইকুয়াল হয়ে যাবে, তাই পাওয়ারটা এখানে আমি ইকুয়াল করে দিলাম, তারপর x ইকুয়াল টু, এবার বুঝতে পারলে, ঠিক আছে। এখানে সব ইমপ্লাইজ দ্যাট দেবে, যখন ইকুয়েশন থাকবে ইমপ্লাইজ দ্যাট দেবে, আর ইয়ে থাকলে কি বলে এক্সপ্রেশন থাকলে তখন ইয়ে করবে, কাজ করবে, ঠিক আছে। 15 নাম্বারটাতে তোমাদের
আচ্ছা হচ্ছে দেখো, বলেছে a ইকুয়াল টু 2^1/3 মাইনাস 2^-1/3 হলে প্রুফ করতে বলেছে। আমি পাশে লিখছি সুবিধার জন্য, 2a³ প্লাস 6a ইকুয়াল টু 3, এটা প্রুফ করতে বলেছে। সেম টাইপের অঙ্ক এক্সাম্পলসে আছে, একদম ইজি অঙ্ক, এটা আরো সোজা। কি করব, এই ধর দেখো যেটা দিয়েছে তার মধ্যে কি আছে a³, এখানে আছে a, তাহলে a কে a³ বানাতে গেলে কি করতে হয়, বোথ সাইডে কিউব করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কি করব, বোথ সাইডে কিউবিং বোথ সাইড। তাহলে কি হবে, কিউবিং বোথ সাইড করলে এখানে a³ ইকুয়াল টু 2^1/3 মাইনাস 2^-1/3 তার টু দি পাওয়ার হোল কিউব। ঠিক আছে, তাহলে এখানে কথা হচ্ছে, এখানে a³ তো a³ থাকবে, এই জায়গাটা কি হবে, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি হয়, a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা হয় হচ্ছে a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে প্রথমে a³, তাহলে এটা তার হোল কিউব, মাইনাস তারপর 2^-1/3 তার হোল কিউব, a³ b³ মাইনাস 3 ইন্টু 2^1/3 ইন্টু 2^-1/3 তার হোল টু দি পাওয়ার হচ্ছে কি হবে বলো। আচ্ছা তাহলে কি হচ্ছে এখানে, তাহলে এখানে হবে a মাইনাস বি, এ কত, এ হচ্ছে 2^1/3 আর বি কত 2^-1/3, বোঝা যাচ্ছে। আচ্ছা নেক্সট দেখো a³, এবার কি হবে, পাওয়ারের সাথে পাওয়ারটা কি হবে, মাল্টিপ্লাই হবে, তাহলে 1/3 ইন্টু 3 কি হবে 1 হয়ে যাবে, তাহলে শুধু 2 হয়ে গেল, 2^1 মানে 1 মাইনাস, এখানে 2^-1 হয়ে যাবে, কত হবে -1 হবে। ঠিক আছে, মাইনাস 3 ইন্টু, দেখো এই জায়গাটা 2^1/3 ইন্টু 2^-1/3 এরকম আছে তাই না, তো দুভাবে ভাবা যায়, এইভাবে ভাবতে পারো 2^1/3 ইন্টু মাইনাস আছে মানে কত হবে 1/2^1/3, তাহলে কেটে গেল, এইভাবে করতে পারো, অর এইভাবে ভাবতে পারো 2^1/3 ইন্টু 2^-1/3 আছে তাই তো, এটাকে এইভাবে ভাবতে পারো যে দুদিকে সেম বেস আছে, তাহলে পাওয়ারটা কি হবে, পাওয়ারটা প্লাস হয়ে যাবে, তো 1/3 প্লাস অফ -1/3। ঠিক আছে, এই জায়গাটা একটু পরিষ্কার করে দিন, হ্যাঁ 2^-1/3, তাহলে কত হবে 2^, সরি এখানে ব্র্যাকেটটা হবে, তো 2^1/3 -1/3 তাহলে কত হবে 2^0 হয়ে যাবে, তাহলে 1, যেভাবে ভাবো যে কোনো রুলস দিয়ে করলেই হলো, রুলসের বাইরে না গেলেই হলো। মোট কথা এটা কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, মোদ্দা কথা এটা। এবার দেখো নেক্সট এই সেম টাইপের প্রবলেম, এটা ইকুয়াল টু আমরা কি জানি, এই যে সরি এটা ইকুয়াল টু আমরা কি জানি, এ জানি তাই না, এটা ইকুয়াল টু আমরা এ জানি, তাহলে আমরা কি লিখবো, এটার বদলে আমি এ লিখতে পারবো, কারণ কি, যেহেতু এ ইকুয়াল টু 2^1/3 মাইনাস 2^-1/3, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার শুধু ক্যালকুলেশন করতে হবে, তাহলে a³ 2 মাইনাস 2^-1 মানে কত 1/2 মাইনাস 3 ইন্টু 1 মানে 3, আর এখানে থাকলো a। এবার কি করব, নর্মাল এলসিএম নিয়ে নাও। ঠিক আছে, এলসিএম কত হবে, 2 এলসিএম আসবে, তো 2 2 যা কত, এখানে 4 মাইনাস 1 মাইনাস কত হবে 6a, তাহলে কত হবে 2টা এখানে ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হবে 2a³ ইকুয়াল টু 4 মাইনাস 1 কত হয় +3 মাইনাস 6a, তাহলে দেখো চলে এসছে, বুঝতে পারছো, দেখো এটা চলে এসছে। এবার এটাকে জাস্ট অ্যারেঞ্জ করে নিলে হয়ে গেল, তাহলে 2a³ প্লাস 6a ইকুয়াল টু তোমার হলো 3, তাহলে এটা হয়ে গেল প্রুফ। বোঝা গেছে, ক্লিয়ার হলো। এই সেম টাইপের অঙ্ক আরো আছে, তাহলে বোঝা গেল এটা। চলো নেক্সট, নেক্সটে তোমরা করো হচ্ছে 16 নাম্বারে যে প্রবলেমগুলো আছে ওগুলো তো ইজি আছে, ওগুলো আর কি করাবো। ঠিক আছে, যখন মানে এরকম আছে, ধরো একটা আমি হিন্ট দিয়ে দিচ্ছি শুধু, 16-এর 3টা এখানে দেওয়া আছে 2^x+3 প্লাস 2^x+1 ইকুয়াল টু 320, এক্স এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে কি জানি আমরা 2^x ইন্টু 2 এর কিউব, পাওয়ারে প্লাস আছে মানে মাল্টিপ্লাই থাকবে বেস, আর এটা পাওয়ার আছে এরকম থাকবে ইকুয়াল টু 320। সেখানে ক্যালকুলেট করবে, 2^xটা কমন নিয়ে নেবে, কমন নিয়ে 2^xটা কমন নিয়ে নেবে, তাহলে কত হবে এখানে 8 প্লাস 2 ইকুয়াল টু 320, তাহলে এখানে 2x কত হবে 320/10, তাহলে এখানে 0 কেটে গেল, তা 2^x ইকুয়াল টু 32, তাহলে 2^x ইকুয়াল টু 2^5, x ইকুয়াল টু 5, ব্যাস এইভাবে বাকি অঙ্কগুলো করে নেবে। ঠিক আছে, 16টা আমি আর করাচ্ছি না, আমি ইম্পর্টেন্ট করে শুধু করাচ্ছি। 17 নাম্বারটা দেখো একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে, তাহলে কি হবে এখানে x টু দি পাওয়ার x রুট x, মাথায় রাখবে এখানে x রুট x আছে, এই কথাটার মানে হলো x ইন্টু রুট x, আরেকটা হয় x রুট অফ x, এটা মানে হয় হচ্ছে x টু দি পাওয়ার 1/x, দুটোর মধ্যে গোলাবে না,
ঠিক আছে, দুটো ডিফারেন্ট, একটা পাশে আছে আর একটা এই রুটের মধ্যে আছে, তাহলে এক্স রুট অফ মানে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, কিন্তু এক্স ইন্টু রুট এক্স মানে এক্স রুট এক্স, বোঝা গেল? ইকুয়াল টু বলেছে এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু চেয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো পাশে আমাদের একটা হিন্ট করে দেওয়া আছে, আমি হিন্টটাই বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রবলেমটা আসবে না। দেখো, প্রথমেই হচ্ছে আমাদের টার্গেট কি, যে যখন আমি বলেছিলাম এক্স এর ভ্যালু বের করা থাকবে, কি বলেছিলাম, সবসময় বেসটাকে ইকুয়াল করতে হবে, যে বেসে রাখো না কেন, বেস যদি একবার ইকুয়াল হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ওটা আমার হচ্ছে এক্স এর ভ্যালুটা পাওয়ার থেকে বেরিয়ে যায়। তো বেসটাকে ভ্যালু সেম রাখার জন্য দেখো এখানে বেসে কি আছে, এক সাইডে বেস আছে এক্স রুট এক্স আর নেক্সট সাইডে বেস আছে এক্স। তাহলে আমি কি কোনোভাবে ইন্টারচেঞ্জ কিছু করতে পারবো, সেটা আমাদের এখানে ট্রাই করতে হবে। ঠিক আছে, তো কি করে করা যায় দেখি। ঠিক আছে, এটাই এখানে মেনলি দেখতে হবে। তো দেখো আমি সাপোজ এরকম আছে টু টু দি পাওয়ার টু ইন্টু থ্রি এরকম আছে সাপোজ, এটাকে না আমরা এইভাবে লিখতে হবে, তাই না? এর আগে একটা অঙ্ক বলেছিলাম, টু এর স্কোয়ার তার কিউব অর টু এর কিউব তার স্কোয়ার। কারণ আলটিমেটলি কি হয়, পাওয়ারটা মাল্টিপ্লাই হয়, আলটিমেটলি পাওয়ার সাথে পাওয়ার কি হয়, মাল্টিপ্লাই হয়। তাহলে আলটিমেটলি তো টু ইন্টু সিক্সই আসছে, যাই করো টু টু দি পাওয়ার সিক্সই আসবে। তাহলে আমার প্রয়োজনে আমি কি করতে পারি, আমি যে কোনোভাবে মডিফাই করতে পারি। তাহলে এখানে এখানে তো পাওয়ার একটাই আছে, তাহলে আছে কোথায় দুটো পাওয়ার, এই জায়গাটাতে, রাইট? তো আমি এখানে একটা ইন্টারচেঞ্জ করতে পারি, কিরকম, যে এখানে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স আছে, আমি এটাকে দুভাবে লিখতে পারি, হয় এরকম লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার হচ্ছে রুট এক্স, বা আমি এরকম লিখতে পারি এক্স টু দি পাওয়ার রুট এক্স তার পাওয়ার এক্স। এটাকে ভালো করে বোঝো, এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার আছে? আমি দুভাবে লিখতে পারি, একটা হচ্ছে এই এই দুটোকে এক্স রুট এক্স মানে কি এক্স ইন্টু রুট এক্স, এবার আমি যে কোনো একটা এদিক ওদিক করতে পারি, ডাজেন্ট ম্যাটার, আমার আলটিমেটলি অ্যান্সার এটাই আসবে। ঠিক আছে, তাহলে কোনটা করব সেটা ডিসাইড করাটাই হচ্ছে এখানে ফান্ডা। ঠিক আছে, তো কোনটা করব, এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমার এখানে এক্স রুট এক্স আছে আর এখানে এক্স আছে, রাইট? এখানে এক্স আছে আর এখানে এক্স রুট এক্স আছে। তাহলে তাহলে এবার যদি কোনটা করব এটা কি করে বুঝবো, রাইট? এটাকে বোঝার জন্য আমাদের কি দেখতে হবে, আমাদের এই পার্টটাকে দেখতে হবে, আর এইচ এস পার্টটাকে কিরকম ভাবে দেখতে হবে। দেখো আমি এখানে রাফে বোঝাচ্ছি, ঠিক আছে? একবার যখন শিখে যাবে তারপর নিজে নিজে একবারই করতে পারবে প্র্যাকটিস করতে করতে, সেখানে আমি আলাদা আলাদা করে বোঝাচ্ছি জিনিসগুলোকে। হ্যাঁ, পাশে এক্স রুট এক্স, শুধু এইটাকে যদি ভাবি, দেখো পাওয়ারটা এক্স আছে, এটাকে আমি তো কিছু করতে পারবো না, তাই না? এক্সট্রা পাওয়ারই থাকবে। ঠিক আছে, আমি এই পাওয়ারটাকে এদিক ওদিক করতে পারবো, কিন্তু এখানে তো কিছু করার নেই, যা করতে হবে বেসে করতে হবে। তাহলে বেসটা কিরকম আছে, এক্স ইন্টু রুট এক্স, তাহলে এটা যদি একটু একটু ফার্দার ভাঙি, তাহলে দেখো এরকম পাবো এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, তাই না? রুট এক্স মানে কি টু দি পাওয়ার হাফ, আর এখানে কিছু নাই মানে কি ওয়ান ভাববো। তাহলে দেখো দুটো সেম বেস আছে না, এক্স আর এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার কি হয়ে যাবে এখানে ওয়ান প্লাস হাফ, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার কত আসছে, এক্স টু দি পাওয়ার আসবে হচ্ছে এখানে থ্রি বাই টু। আমি আগেই বলেছিলাম এইভাবে বাচ্চাদের মতো ক্যালকুলেশন করবে না, ওয়ান প্লাস হাফ এইভাবে কখনো করবে না, যে এলসিএম নিলাম, টু নিলাম, প্লাস নিলাম, এসব করতে মানা করেছি। ঠিক আছে, তুমি কি করবে, ওয়ান প্লাস ওয়ান বাই টু কথাটার মানে হলো ওয়ান হোল ওয়ান বাই টু, তাহলে টু ইন্টু ওয়ান কত, টু, টু প্লাস ওয়ান কত, থ্রি, তাহলে থ্রি বাই টু, মানে মিক্সড ফ্র্যাকশন থেকে ইন্টার ফ্র্যাকশন যেভাবে করে সেটা করবে। যাই হোক, এই অঙ্কে চলে আসে, তাহলে এক্স টু দি পাওয়ার কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার হচ্ছে থ্রি বাই টু, ভালো করে দেখলে দেখো এক্স টু দি পাওয়ার কি আসছে, থ্রি বাই টু। তাহলে কোথাও না কোথাও এক্স এর পাওয়ারটা কি আছে, বাই টু আসছে, রাইট? কোথাও না কোথাও কি আছে, এক্স এর পাওয়ারটা বাই টু আসছে, সেটা কোথায়, বেসের মধ্যে আসছে, তাই না? মানে এটাকে এরকম ভাবে ভাবতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন্টু থ্রি, এরকম ভাবতে পারি না থ্রি বাই টুটাকে? তাহলে কোথাও না কোথাও কি আসছে, এক্স টু দি পাওয়ার হাফ আসছে, হাফ মানে কি রুট এক্স। ঠিক আছে, পুরো কনসেপচুয়াল অঙ্ক, আর কিছু না। তাহলে কোথাও না কোথাও এরকম টাইপের লিখতে হয় না, ব্যাপারটাকে চেঞ্জ করে, হ্যাঁ কি না? তাহলে বেসে আলটিমেটলি কি আছে, দেখো বেসে একটা রুট আসছে, বেসে আলটিমেটলি কি আছে, একটা রুট আসছে, তাই না? তাহলে আমাদের এখানে সেই জিনিসটাই আমি অ্যাপ্লাই করতে পারি, বা রুট যদি নাও আসে, যদি আচ্ছা রুটটাকে বাদ দাও, এভাবে করলে একটু এভাবে হবে না, তুমি এইভাবে করো, রুটটাকে এখানে ইগনোর করো, চলো। মোট কথা বেসে কি আসছে, এক্স আসছে, বেসে কি আসছে, এক্স আসছে, এখানে তো আমার এক্স লাগবে, তাই না? পাওয়ারে তো রুট আছে। তাহলে কি হচ্ছে দেখো, আমি যদি এক্স টু দি পাওয়ার এক্স রাখি এখানে, আর তার পাওয়ারটাকে যদি আমি রুট এক্স করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখি একটু। আর এখানে এক্স টু দি পাওয়ার কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তার পাওয়ার এখানে এক্স আছে, তাহলে এখানে কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার রুট এক্স ইকুয়াল টু তোমার এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস হাফ, তার পাওয়ার কি দাঁড়াচ্ছে, এক্স দাঁড়াচ্ছে। এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার হচ্ছে রুট এক্স ইকুয়াল টু এবার কি দাঁড়াচ্ছে, এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু তার পাওয়ার এক্স। তাহলে দেখো এই জায়গাটা মানে যেটা এখানে এসেছিল আর কি, দেখো এটা এখানে এসছে, কিন্তু এর সাথে একটা কি আছে, এখানে একটা এক্স আছে, তাই না? এটাকে তো ভুললে চলবে না, এখানে একটা এক্সও আছে।
ঠিক আছে, আর সেই এক্সটাকে আমি এদিকে ইন্টারচেঞ্জ করতে পারি। তো ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এক্স টু দি পাওয়ার এক্স এখানে ছিল, তাহলে আমি যদি কোনোভাবে এদিকেও এক্স টু দি পাওয়ার এক্স না আনতে পারি তাহলেই হয়ে গেল। তো আমি ইন্টারচেঞ্জ করে লিখতে পারি না এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার 3/2, কারণ পাওয়ারটা আলটিমেটলি মাল্টিপ্লাই হবে। আলটিমেটলি মাল্টিপ্লাই হলে কি হবে, আমি যে কোনো একটাকে ভেতরে যে কোনো একটাকে বাইরে করতে পারি, যেখানে যেটা আমি এখানে করেছিলাম সেম জিনিসটা আমি ওখানে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এই ম্যাথটা পুরো প্র্যাকটিস আর কিছু না। তাহলে দুদিকে বেস কি চলে এলো, দুদিকে বেস চলে এলো এক্স টু দি পাওয়ার কত, দুদিকে বেস চলে এলো এক্স টু দি পাওয়ার এক্স, এখানে এলো এক্স টু দি পাওয়ার এক্স, এখানে হলো কত এক্স টু দি পাওয়ার এক্স। বোঝা গেল? তাহলে কি করবো আমি এখানে করতে হবে রুট এক্স ইকুয়াল টু কত দেওয়া হলো 3/2, রুট এক্স ইকুয়াল টু কত দেওয়া হলো 3/2। ঠিক আছে, তাহলে 3/2 রুট এক্স দাঁড়ালো, তাহলে এক্স এর ভ্যালু চাইছে, তাহলে বোথ সাইড স্কোয়ার করে দাও। তাহলে রুট এক্স তার স্কোয়ার ইকুয়াল টু 3/2 তার স্কোয়ার, তাহলে কত হলো এক্স ইকুয়াল টু 9/4, এক্স এর কত দাঁড়ালো 9/4। ঠিক আছে, অ্যান্সার। তুমি চাইলে এটাকে ফার্দার মিক্স ফ্র্যাকশনে করতে পারো, এক্সপোনেন্ট অতটা দরকার পড়ে না, করলে করা যায়, না করলেও করা যায়। তাহলে এখানে আমি আরেকবার বোঝাই জিনিসটা, ঠিক আছে, আরেকবার একটু মন দিয়ে দেখো। ফার্স্টে কি ছিল এখানে, তাই তো 1 নম্বর এটা, 2 নম্বর এটা, তোমার হচ্ছে হ্যাঁ এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ছিল। তাহলে আমি এটাকে এই এক্স রুট এক্সটা কি ছিল মাল্টিপ্লাই ছিল, এই মাল্টিপ্লাইটা আমি যে কোনো দুটো পাওয়ারে করতে পারি, হয় এইভাবেও লিখতে পারি না হলে এইভাবেও লিখতে পারি, যে কোনো একটা। তো আমি কোনটা চুজ করলাম, আমি চুজ করলাম প্রথমটা। ঠিক আছে, কেন চুজ করলাম, এই জন্যই যে আমি দেখছি এখানে যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি, এই জিনিসটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমার বেসে কে আসছে এক্স আসছে, রুট এক্স আসছে না, কিন্তু বেসে কি আসছে এক্স আসছে। তাহলে আমি যদি এদিকেও এক্স রাখি এদিকেও এক্স রাখি তাহলে আমার অঙ্কটা হয়ে যায়। তো এরকম করে করতে করতে দেখলাম যে আমার এরকম একটা পর্যায়ে এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে, যেখানে আটকে যাওয়ার সম্ভাবনা, এখানে একটা পর্যায়ে এসে দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে এই লাইনটা যে এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এক্স, এটা কোনো অসুবিধা নেই, আমি এটাকে জাস্ট কনভার্ট করে এখানে লিখেছি, এটা নিয়ে অসুবিধা নেই। অসুবিধা হলো এই জায়গাটাতে আটকে যাবে যে এক্স টু দি পাওয়ার 3/2 তো হলো, কিন্তু তার পাওয়ার এক্স আছে, কিন্তু আমি জানি দুদিকে বেস সেম করতে হবে। তাহলে বেস কি করে সেম করা যায়, এখানে এই জায়গাটা যদি মনে রাখতে পারলেই, এই জায়গাটাই ইম্পর্টেন্ট, যে আমি পাওয়ারের উপর পাওয়ারটা কি করতে পারি ইন্টারচেঞ্জ করতে পারি, তাই না? কারণ আলটিমেটলি কি হবে, আলটিমেটলি দেখো এক্স টু দি পাওয়ার 3/2 তার পাওয়ার এক্স কথাটার মানে কি এক্স টু দি পাওয়ার 3x/2। এবার আমি যে কোনোভাবে ভাবতে পারি এটা এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার 3/2 করলেও তো তোমার একই আসবে না, এক্স টু দি পাওয়ার 3x/2ই আসবে। তো ডাজন্ট ম্যাটার, তুমি যখনই পাওয়ারের উপর পাওয়ার থাকবে আমরা ওটাকে, এটাকে এখানে এটাকে ওখানে এভাবে ইন্টারচেঞ্জ করে লিখতেই পারি। কথা বোঝা গেল? মানে ব্যাপারটা এরকম যে সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি যে 2 এর স্কোয়ার তার পাওয়ার 3 যদি থাকে, এখন যেটা বোঝাচ্ছিলাম এই জায়গাটাতে, তাহলে আমি 2 এর কিউব তার স্কোয়ারও লিখতে পারবো, ব্যাপারটা একই দাঁড়ায়। ক্লিয়ার হলো? সেটাই আমি এখানে এই লাইনে অ্যাপ্লাই করে দেবো, তাহলে দুদিকে বেশ সেম হয়ে যাবে। এখানে এক্স টু দি পাওয়ার এক্স আছে, এখানেও এক্স টু দি পাওয়ার কি আছে এক্স আছে, তাহলে কি হবে পাওয়ারটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে রুট এক্স ইকুয়াল টু 3/2, কিন্তু আমার কার ভ্যালু চাইছে, আমার চাইছে এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু বের করার জন্য আমরা কি করবো, বোথ সাইড স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে রুট এক্সটা এক্স হয়ে যাবে। বোঝা গেল? চল, যদি অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট, 18 নাম্বারটা করাবো না, একই টাইপের অঙ্ক অনেকবার করালাম, 2x কমন নিয়ে নেবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, 18 নাম্বারে এই ধরনের অঙ্কতে যখনই 2 টু দি পাওয়ার 2x আছে না, তাহলে বুঝবে 2 টু দি পাওয়ার x বা 2 টু দি পাওয়ার 2x কমন নিতে হবে। কোনটা কমন নিলে হবে সেটা তোমাকে ওখানে দেখে বুঝতে হবে। যেমন 18 নাম্বার অঙ্কতে তোমার 2 টু দি পাওয়ার x কমন যাবে, আমি বলে দিলাম, তাহলে বোথ সাইড থেকে 2 টু দি পাওয়ার xটা ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো দেখো আমি এটা স্কিপ করছি, ঠিক আছে, কারণ অলরেডি করেছি, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, একই টাইপের অঙ্ক আছে, একটু যেখানে আলাদা আছে জন্য একটু করে দিলাম আমি। একটু দেখে নাও, ফার্স্ট লাইনটা এরকম দেওয়া আছে। প্রথমে কি করলাম 2 টু দি পাওয়ার 2x থাকলো, এখানে কি আছে প্লাস আছে, রাইট? প্লাস থাকলে কি করি আমরা 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মানে এটাকে ভেঙে নিলাম, হয়ে গেল। এবার দেখো এখানে 2 টু দি পাওয়ার 2x টা আলাদা জিনিস, তাই না? 2 টু দি পাওয়ার 2x আলাদা জিনিস, আর 2 টু দি পাওয়ার x আলাদা জিনিস। 2 টু দি পাওয়ার 2x মানে 2 টু দি পাওয়ার x তার স্কোয়ার, এটার কথার মানে হলো 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x, দুটো 2 টু দি পাওয়ার x আছে। তো আমি এটা কখনোই একসাথে করতে পারবো না, তাই না? তো এটা থাকলো, এখানে কি দাঁড়াচ্ছে 4 ইন্টু 2 8 হয়ে গেল, এই জায়গাটা 8 হয়ে গেল, আর 2 টু দি পাওয়ার x থাকলো, আর 1 প্লাস 2 টু দি পাওয়ার x হলো। ঠিক আছে, এবার এইটা করার পর প্লাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার x, এই 2x টাকে এখানে 2 টু দি পাওয়ার x আছে, এখানে 2 টু দি পাওয়ার x আছে, কি করলাম বোথ সেম সাইডে নিয়ে চলে এলাম। ঠিক আছে, কারণ ক্যালকুলেশন হবে লাইক টার্মস পড়ে গেল ওটা। তাহলে এখানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার x টা এই এই দুটো থেকে জাস্ট এই 2 টু দি পাওয়ার x টা কি করলাম কমন নিলাম, তাহলে কত হবে এখানে 8 মাইনাস 1, বা এমন ডাইরেক্ট করতে পারো 8 টু 2 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x মানে 7 2 টু দি পাওয়ার x হবে। ঠিক আছে, তাহলে এখানে 7 টু দি পাওয়ার x হয়ে গেল। তো
তাহলে ফাইনালি আমি কি করলাম, যে এখানে যদি 2 টু দি পাওয়ার এক্স আছে আর এখানে 2 টু দি পাওয়ার এক্স কোথাও না কোথাও আছেই, আমি কি করলাম 2 টু দি পাওয়ার এক্স তার পাওয়ারের স্কোয়ার নিয়ে নিলাম এই জায়গাটা কনভার্ট করে। বোঝা গেল? তাহলে আমি এখানে একটা এরকম টাইপের ইকুয়েশন পেলাম যেখানে আমি আটকে গেছি আর আমি করতে পারছি না এক্স এর ভ্যালু বের করা, কারণ এখানে 2 টু দি পাওয়ার 2x আলাদা জিনিস আর 2 টু দি পাওয়ার এক্স আলাদা জিনিস। তো কি করলাম এটা সুবিধার জন্য, যে 2 টু দি পাওয়ার এক্স যেটা যেটা এর মধ্যেও আছে কোথাও না কোথাও, এর মধ্যে তো আছেই, এই দুটোকে একটা আলাদা ভেরিয়েবল নিয়ে নিলাম ওয়াই। তুমি এ নিতে পারো, কে নিতে পারো, পি নিতে পারো, যা খুশি নিতে পারো, ঠিক আছে। জেনারেলি ওয়াই নাই বলে ওয়াই নিলাম, এক্স নিচে বলে ওয়াই নিলাম। তাহলে ওয়াই নিলাম, তাহলে কি করলাম এখানে 8y তার পাওয়ারে কি হয়ে যাবে 2x এর জায়গায় ওয়াই বসিয়েছি, তাহলে পাওয়ার তো স্কোয়ার ছিল, ওয়াইটা স্কোয়ার বসলো, 8y স্কোয়ার বসে গেল, এখানে 7y হয়ে যাবে -1 হয়ে গেল। তাহলে আমি এখানে এটা কি পেলাম, এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখানে আমি কি করতে পারবো, মিডিল টার্ম করতে পারবো। বেশ, এখানে মিডিল টার্ম করলাম, তাহলে y এর কটা ভ্যালু বেরোলো, দুটো ভ্যালু বেরোলো, y টু দি পাওয়ার -1 আর y টু দি পাওয়ার 1 - 8 এটা বেরোলো। এবার কি করবো, ভ্যালু বসাবো, পুটিং দ্য ভ্যালু অফ y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। তো y জায়গায় 2 টু দি পাওয়ার x বসালাম ইকুয়াল টু -1, আর এখানে y জায়গায় 2 টু দি পাওয়ার x বসালাম ইকুয়াল টু 1/8 বসালাম। এবার 1/8 মানে কত হয়, 8 ইকুয়াল টু কি হয় 2 এর কিউব, 8 ইকুয়াল টু কত হয় 2 এর কিউব হয়। তাহলে এখানে কি করলাম 2 এর কিউব করলাম। এবার দেখো 1/2 এর কিউব আছে, ওটাকে উপরে নিয়ে গেলে কি হবে 2 টু দি পাওয়ার -3 হয়ে যাবে, তাই না? রেসিপ্রোকাল করছি মানে কি হবে, পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এদিকেও 2 এদিকেও 2, তাহলে পাওয়ারটা সেম হলে কি হবে, এই সরি বেসটা সেম হলে কি হবে, পাওয়ারটা সেম হবে, তাহলে x ইকুয়াল টু -3। এবার এখানে চলে এসো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু -1 আছে। এবার -1 কে তো কোনোভাবেই তুমি 2 এর কোনো পাওয়ারে ভাঙতে পারবে না, তাই না, এই নর্মাল প্রসেসে। তাই জন্য এটা কি লিখলাম, নট পসিবল। তাহলে এখান থেকে কোনো বেরোবে না, তাহলে আলটিমেটলি আমার x এর ভ্যালু কত বেরোলো, x এর ভ্যালু বেরোলো -3। বোঝা গেল ম্যাথটা? এবার চলে আসো 19 নাম্বারটা বলেছো x টু দি পাওয়ার হাফ তার পাওয়ার আছে a, x টু দি পাওয়ার হাফ তার পাওয়ার আছে a ইন্টু y টু দি পাওয়ার আছে -1/3 তার পাওয়ার হচ্ছে b ইকুয়াল টু 4th রুট অফ x টু দি পাওয়ার 8 ইন্টু y টু দি পাওয়ার -12। ঠিক আছে, এখানে a আর b এর ভ্যালু বের করতে বলেছে। তো এইগুলোতে কি করা যায়, ঠিক আছে, অবভিয়াসলি কোনো না কোনো ভাবে কম্পেয়ার করে বা কিছু ভাবে করতে হবে। তাহলে দেখি কি করা যায়, তাই না? তাহলে x টু দি পাওয়ার হাফ তার পাওয়ার a থাকলো, ঠিক আছে, x টু দি পাওয়ার হাফ তার পাওয়ার a থাকলো। দেন তাহলে দেখো এই তাহলে কি বললাম, এটা ইন্টু এখানে y টু দি পাওয়ার -1/3 টু দি পাওয়ার b থাক। এটাকে আগে এদিকটা ক্যালকুলেট করি, এখানে তো ab আছে, ab এর ভ্যালু চাইছে, তার মানে অবভিয়াসলি বোথ সাইড কম্পেয়ার করে বার করতে হবে, তাছাড়া উপায় নেই। তাহলে এখানে টু দি পাওয়ার 8 ইন্টু y টু দি পাওয়ার -12 তার হোল টু দি পাওয়ার কত হবে 1/4, এটা হয়ে গেল। তাহলে এখানে কত হবে x টু দি পাওয়ার a/2 ইন্টু y টু দি পাওয়ার কত হবে -b/3 ইকুয়াল টু এখানে কত হবে x টু দি পাওয়ার 8 ইন্টু 1/4 ইন্টু y ইন্টু -12 ইন্টু কত হবে 1/4। তাহলে 4 কত হলো 2 হলো, আর 4 দিয়ে 12 কত হলো 3 হলো। তাহলে x টু দি পাওয়ার a/2 ইন্টু y টু দি পাওয়ার -b/3 ইকুয়াল টু x এর স্কোয়ার ইন্টু y টু দি পাওয়ার -3। এবার দেখো যে এখানে x আছে, এখানে x আছে, ঠিক আছে, এখানেও y আছে, এখানেও y আছে, তাহলে তাহলে কম্পেয়ারিং বোথ সাইড, যদি বোথ সাইডকে কম্পেয়ার করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে x এখানে x, তাহলে x এর পাওয়ারটা কত আছে এখানে, তাহলে a/2 ইকুয়াল টু কত হওয়া উচিত 2 হওয়া উচিত, তাহলে a ইকুয়াল কত হচ্ছে 4। আর সেম অ্যাজ যদি এটাকে কম্পেয়ার করি তাহলে কত হচ্ছে -b/3 ইকুয়াল টু কত হচ্ছে -3। তাহলে তোমার হচ্ছে b ইকুয়াল টু কত হবে -3 ইন্টু -3 করে দিলাম, তো কত হবে b ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +9। তাহলে therefore a ইকুয়াল টু বেরোলো 4 আর b ইকুয়াল টু বেরোলো 9। এটাই কম্পেয়ার করে নিলাম, ঠিক আছে। বোঝা গেল এই জায়গাটা পর, এই লাইনটার পর এই লাইনটা করাটাই ইম্পর্টেন্ট, যে একটাই ইকুয়েশন থেকে যখন বোথ সাইডের বেসটা আমার সেম আসছে, তার মানে এই দিকটা এক্স ইন্টু ওয়াই আছে, এখানেও এক্স ইন্টু ওয়াই আছে, আলাদা কোনো টার্মস নেই, সিঙ্গেল টার্ম দুদিকেই আছে, তখনই আমি কি করব, যে আমি এখানে কি বলবো যে এক্স এর পাওয়ার আর এই পাওয়ারটা তাহলে ইকুয়াল হওয়া উচিত, যেহেতু বলতে সেম আছে, তাহলে অবভিয়াসলি এই a/a আর 2টা ইকুয়াল হবে, আর এখানে -b/3টা আর -3টা ইকুয়াল হবে। তাহলে কম্পেয়ার করলাম এটা পেলাম, কম্পেয়ার করলাম এটা পেলাম, সেখান থেকে b এর ভ্যালুগুলো বের করলাম, এখান থেকে a এর ভ্যালুটা বের করে নিলাম। বোঝা গেল? চলো নেক্সট।
আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা আছে এটা এক্সাম্পলে এই টাইপের সেম টাইপের অঙ্ক করিয়েছি, 20 নাম্বারটা ইম্পর্টেন্টও আছে। ঠিক আছে, এটাকে একটু ফলো করো। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, আর দেওয়া আছে এ বি সি ইকুয়াল টু ওয়ান। প্রুভ করতে বলেছে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। একদম ইজি অঙ্ক। পার্ট ওয়ান ভিডিওতেই তুমি আমার চ্যানেলে পার্ট 1 ভিডিওতেই এটা পাবে, এক্সপোনেন্টের পার্ট 1 ক্লাস 9 এসএসসি বোর্ডের যে পার্ট 1 ভিডিওটা আছে তার মধ্যে তুমি সার্চ করো, একই সেম টাইপের অঙ্ক আছে। আমি শুধু একটু ধরিয়ে দিচ্ছি কি করবো। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কি ধরে নেবো, কে ধরে নেবো। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত হবে, কে। তাহলে এ টু দি পাওয়ার কত হবে, কে বাই 1/x। সেম ভাবে তুমি বি এর ভ্যালু পাবে হচ্ছে কে টু দি পাওয়ার 1/y। আমি সংক্ষেপে করছি, তোমাকে তো লিখে করবে। এখানে লিখবে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে, এভাবে লিখে মোট কথা সি এর ভ্যালু কত পেয়েছে, কে টু দি পাওয়ার 1/z। এবার এই এ এর ভ্যালু, বি এর ভ্যালু আর সি এর ভ্যালুটা এই এবিসির মধ্যে বসাবে, এ বি সি ইকুয়াল টু 1। এর মধ্যে রিপ্লেস করলে কি হবে, কে আসবে। তাহলে সেম বেস মাল্টিপ্লাই হলে পাওয়ারটা কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে কে এর পাওয়ারটা কি হয়ে যাবে, কে এর পাওয়ারটা হয়ে যাবে 1/x। তোমরা কিন্তু লিখে করবে, ভ্যালু বসিয়ে তারপর আমি ডাইরেক্ট করে দিচ্ছি তোর বোঝানোর জন্য। এখানে হলো 1। এবার 1 মানে কি, 1 মানে হলো কে টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাহলে বোথ সাইডে কে আর কে চলে এলো। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। প্রুফ। সেম টাইপের অঙ্ক আসতে পারে এক্সামে। মোট কথা যখনই দেখবে এরকম তিনটে জিনিস এরকম ইকুয়াল দেওয়া আছে মানে কে ধরে করে নেবে, সুবিধা হবে। কোথায় বসাবে, সেকেন্ড ইকুয়েশনে বসাবে। এ বি সি, এবার মানে এর ভ্যালু লাগবে, বি এর ভ্যালু লাগবে, সি এর ভ্যালু লাগবে। এবিসি মানে কি, এ ইন্টু বি ইন্টু সি। এর ভ্যালু যদি এখান থেকে আমি বের করে নিই, বি এর ভ্যালু যদি আমি এখান থেকে বের করে নিই, আর সি এর ভ্যালু এখান থেকে বের করে নিই, তাহলে অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট। সেম ম্যাথ নিয়ে টাইম নষ্ট করবো না, কারণ প্রত্যেকটা অঙ্ক করতে গেলে ভিডিও শেষ হবে না কোনোদিন। এক্সাম চলে আসবে, ভিডিও শেষ করতে হবে। 23 এরটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখাচ্ছি। ইজি আছে, যারা পারবে তারা স্কিপ করো, আর যারা একটু এখনো কনফিউশন বেঁচে আছে তাদের জন্য করে দিচ্ছি। 1 - 2x। দেখো আমি কি শিখেছিলাম, বোথ সাইডে সেম বেস হতে হবে, তাই তো। তাহলে এ বাই বি টু দি পাওয়ার কত হয়ে গেল, এখানে হাফ হয়ে গেল। আর বি বাই এ টু দি পাওয়ার এখানে আছে 1 - 2x। তাহলে যখন আমি কি শিখেছিলাম যে দুদিকে বেস সেম রাখতে হবে, তাহলে যে কোনো একটাকে রেসিপ্রোকাল করলেই তো হবে। এ বাই বি অর বি বাই এ, যে কোনো একটাকে রেসিপ্রোকাল করো তাহলেই হয়ে গেল। তাহলে এ বাই বি ইকুয়াল টু হাফ ছিল, এখানেও এ বাই বি করে নাও, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস অফ 1 - 2x, ব্র্যাকেট দিতে ভুলবে না, মাইনাসটা পুরোটার উপর, তাহলে ব্র্যাকেটটা দিয়ে তার উপরে হোল ব্র্যাকেট দিয়ে করবে। তাহলে কত হবে, হাফ ইকুয়াল টু মাইনাস ইন্টু 1 - 2x। দুদিকে বেস সেম, তাহলে এই পাওয়ারটা সেম হয়ে যাবে। তাহলে কত হবে, এখানে হাফ ইকুয়াল টু -1 প্লাস 2x। তাহলে এখানে কত হবে, 2x ইকুয়াল টু হাফ প্লাস 1, এদিক ওদিক করে নিলাম। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 1 প্লাস, আবার ওই সেই 1 প্লাস হাফ। 1 প্লাস হাফ মানে কত, 1/2 মানে 3/2, ডাইরেক্ট করতে বলেছি বারবার। তাহলে এখানে 3/2, আর 2টা দিকে আসলে কত হবে, 2টা দিকে আসলে 1/2 ডিভাইড হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল কত হলো, এক্স ইকুয়াল হলো 3/4। এটাই answer। ঠিক আছে, এমসিকিউ দিতে পারি এই সব অঙ্কগুলো, ওই জন্য করেই দিলাম। ইম্পর্টেন্ট আছে ফর এমসিকিউ প্রসপেক্টে, ম্যাথের মতো দেবে না। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট এর তোমার হচ্ছে 24 এর সিম্পলিফিকেশন আছে। এই অঙ্কগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছি, সেম আছে। 1 নাম্বারটা আমি করাবো না, এক্সাম্পল থেকে করিয়েছি, তার আগেও অঙ্ক করেছি। শুধু 5 টু দি পাওয়ার এক্স প্লাস 2টাকে ভেঙে কি করবে, 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 এর স্কোয়ার। আর দুটো থেকে 5 টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে উপর নিচে কেটে দেবে। উপরেও 5 টু দি পাওয়ার কমন আসবে, নিচেও 5 টু দি পাওয়ার কমন আসবে, 5 এগুলো কেটে গেলে ম্যাথটা হয়ে যাবে। আমি করাচ্ছি 2 নাম্বারটা। 2 নাম্বারটা সেম টাইপের অঙ্ক, একটু আগেই করালাম। তোমার 17 নাম্বার অঙ্কটা এখানে 24-এ 2টা সেম অঙ্ক, নিজে ট্রাই করো, না পারলে ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। 2x√x একটু চেঞ্জ করেছে, আর কিছু না। এক্স টু দি পাওয়ার √x, এখানে টু দি পাওয়ার এক্স থাকলো। এখানে কি করতে পারি, আচ্ছা এখানে ভুল লিখলাম, এটা ভাবছি বোথ সাইডে এক্স তো হতেই হবে, না হলে অঙ্কটা মিলবেই তো না। এক্স টু দি পাওয়ার 2x√x এরকম আছে, 2x ইন্টু √x আছে। তাহলে কি করবো, এখানে এক্স টু দি পাওয়ার এক্স থাকলো। ঠিক আছে, তার পাওয়ারে আমি 2√x-টাকে এখন আপাতত রাখলাম, এখন জানি না কি করতে হবে, দেখছি। তাহলে এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে, হাফ হবে। তাহলে এখানে কত হবে, এক্স, তাহলে কত হবে এখানে এক্স টু দি পাওয়ার এক্স, তার পাওয়ার কত হলো 2√x থাকলো। তো এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে, মানে 3/2 হয়ে যাবে। আর ওই যে 1 প্লাস হাফ, 3/2 হয়ে যাবে। আমি একবারে করে দিলাম, তোমরা লিখে করবে। ঠিক আছে, এটা লিখে দেবে। আচ্ছা আমি লিখেই দিচ্ছি। ঠিক আছে, তারপরে স্যার তো আপনি নতুন তো করেছিলেন, 1 প্লাস 1/2 লিখেই দিলাম। এরকম করে লিখে করতে হবে। ঠিক আছে, তাহলে এবার তুমি স্কিপ করতে পারো, 3/2 ডাইরেক্ট লিখতে পারো, কোনো ম্যাটার করবে না। টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 2√x।
তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার এক্স রেখে দিলাম ভেতরে, আর 3/2টাকে বাইরে করে দিলাম, আগের সেম অঙ্ক। এক্স টু দি পাওয়ার এক্স তাহলে এক্স হয়ে গেল, 2√x বাইরে থেকে গেল। ঠিক আছে, তাহলে এবার সেম ভাবে কি হবে, দুদিকে বেস সেম আছে, তাহলে কি হবে, 3/2 ইকুয়াল টু 2√x। এবার বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে 2√x তার স্কোয়ার, 3/2 তার স্কোয়ার। এগুলো করার সময় কিন্তু লিখবে এখানে স্কোয়ারিং বোথ সাইড, এগুলো লিখতে ভুলবে না, ঠিক আছে। দিয়ে এখানে কত হবে, তাহলে 4x ইকুয়াল টু 9/4, তাহলে x ইকুয়াল টু কত হবে, 9/60। এটাই ক্লিয়ার আছে। চলো নেক্সট 25 এর ওয়ানটা করাবো না, ঠিক আছে, ওই সেম অঙ্ক আছে। কি করবে, এক্স টু দি পাওয়ার আছে, হিন্টটা দিয়ে দিই, অবশ্যই হিন্ট দেবো, একটাও ছাড়ছে না যখন, ওটাও ছাড়বো না। হিন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 25 এর 1 নাম্বারটার হিন্ট হলো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি একটা টার্ম করাচ্ছি, বাকি সব কটা এই বাকি দুটো টার্মও সেম হবে। হ্যাঁ, আমি একটা টার্ম বুঝিয়ে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার কত হবে এখানে, এ মাইনাস বি হয়ে যাবে, রাইট। আর পাওয়ার পাওয়ার কি মাল্টিপ্লাই হয়, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এইটা হচ্ছে, এই জিনিসটা কার ফর্মুলা মনে করো, এই জিনিসটা হচ্ছে, ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করতে হবে, তুমি যাই করো না, ঠিক আছে। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটে। আর এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কত হবে, এখানে এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে পরেরটাতে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব আসবে, আর এক্স টু দি পাওয়ার এখানে সি কিউব মাইনাস এ কিউব আসবে। এবার সেম বেস তিনটে আছে মাল্টিপ্লাই, তাহলে কি হবে, সিঙ্গেল বেসে প্লাস করে দাও, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। উপরে সব কেটে যাবে, প্লাস মাইনাসে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে প্রুফ। হিন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু লিখে লিখে করবে, এগুলো লিখবে, পাশে তিনটে টার্ম আরও হবে। আমি 3 নম্বর থেকে করলাম, বোঝা গেল। নেক্সটটা বলেছে 2 নাম্বারটা দেখো, 25 2 নাম্বারটা একটু ডিফারেন্ট আছে, কিন্তু সাধারণত এরকম অঙ্ক দেয় না, তাও করে নাও, আছে যখন। এ টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু বি টু দি পাওয়ার, এটা এল হবে, হ্যাঁ 1 নেই, এটা এল আছে, হলো। আচ্ছা, নেক্সট দেওয়া আছে কিউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন প্লাস এল হবে, এটা 1 নেই, ইন্টু বি টু দি পাওয়ার এম, ঠিক আছে। আর নেক্সট আছে হচ্ছে আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার এল প্লাস এম ইন্টু বি টু দি পাওয়ার এন, এরকম আছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটাকে করার জন্য কি করবো, প্রথমে প্রুফ করতে বলেছে। এবার পি টু দি পাওয়ার এম মাইনাস এন কিউ টু দি পাওয়ার এন মাইনাস, মানে কথা এলএইচএস ধরে করতে হবে। তো এলএইচএস করার আগে এক কাজ করো, একটু আমি এটাকে মডিফাই করে দিতে পারি সুবিধার জন্য, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এল, কিউ ইকুয়াল টু হয়ে গেল এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এল ইন্টু বি টু দি পাওয়ার এম করলাম। জানি না আদৌ হেল্প হবে কিনা, দেখছি, ঠিক আছে। এভাবে মানে আমি ইচ্ছা করে বলতে যাই না কেন, যাতে তোমরা এভাবে নিজের অ্যাপ্রোচটা নিতে পারো। নিজের অ্যাপ্রোচ নিজেকে ট্রাই করতে হবে, প্র্যাকটিস করার সময় এভাবে ট্রাই করে করে করতে হবে, যতক্ষণ না ট্রাই করো ততক্ষণ শিখবে না, ঠিক আছে। এলএইচএস ইকুয়াল টু কত হবে, পি টু দি পাওয়ার এম মাইনাস এন ছিল ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এন ওয়ান এল ছিল ইন্টু এন আর টু দি পাওয়ার, এটা আর হবে, আর টু দি পাওয়ার এল মাইনাস এম ছিল। এবার পি এর ভ্যালু আমরা কি জানি, এ টু দি পাওয়ার এম, কোনো এল কি হবে ওখানে। আচ্ছা, এক কাজ করি, এটা না ভেঙে খুব একটা লাভ হবে না, এই জিনিসটা না করলেও হবে। হ্যাঁ, ওটাই দেখলাম, বললাম না অ্যাপ্রোচ নিতে হবে, নিজে থেকে অ্যাপ্রোচ না নিলে হবে না। ওভাবে করলেও হতো, আমি বলছি হবে না নয়, হবে, কিন্তু আমি দরকার পড়বে না কেন, দেখো দেখলে বুঝতে পারবে। এটা ইন্টু বি টু দি পাওয়ার এল থাকলো, তো তার পাওয়ার কি হয়ে যাবে, পি এর জায়গায় এটা লিখলাম, তাহলে পি এর পাওয়ার কত ছিল, এম মাইনাস এন, তাহলে পুরোটা পাওয়ার কত হবে, এম মাইনাস এন হয়ে যাবে, ঠিক আছে। যদি এই অঙ্কটা বুঝে যাও তাহলে বাকি সমস্ত অঙ্ক বুঝে যাবে। এখানে কিউ এর বদলে কি লিখলাম, এন প্লাস এল ব্র্যাকেট দিলাম সুবিধার জন্য, ইন্টু বি টু দি পাওয়ার, এটা কিউ লিখলাম। এবার কিউ এর পাওয়ার কত আছে, কেন এন মাইনাস এল ছিল, এন মাইনাস এল বসে গেল। আর আর এর পাওয়ারটা এখানে আর কত আছে, আর আছে হচ্ছে এল প্লাস এম ব্র্যাকেট রাখলাম ইন্টু বি টু দি পাওয়ার, এটা আর ছিল। আর এর পাওয়ার কত আছে, এখানে এল মাইনাস এন আছে, এল মাইনাস এন বসে গেল। পাওয়ার পাওয়ার কি হবে, মাল্টিপ্লাই হবে, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, ঠিক আছে, এম এম হবে এটা, এম মাইনাস এন ইন্টু বি টু দি পাওয়ার এল ইন্টু এম মাইনাস এন, এরকম টাইপের আসবে, ঠিক আছে। তারপর ইন্টু এ টু দি পাওয়ার এন প্লাস এল এন মাইনাস এল
বি টু দি পাওয়ার এম ইন্টু এন মাইনাস এল এন এন মাইনাস এল হলো। আবার এ টু দি পাওয়ার এখানে হবে হচ্ছে এল প্লাস এম ইন্টু এল মাইনাস এন ইন্টু বি টু দি পাওয়ার এখানে এন ইন্টু এল মাইনাস এন। তাহলে এ টু দি পাওয়ার কত হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার এম এল মাইনাস এন এল ইন্টু a to the power n square minus l square a plus b into a minus b মানে a square minus b square ফর্মুলা into b to the power এখানে হয়ে গেল mn mn মাইনাস m l ব্র্যাকেট রাখি বোঝা সুবিধা হবে, ঠিক আছে। আর a to the power এখানে হবে হচ্ছে l স্কোয়ার মাইনাস m স্কোয়ার ব্র্যাকেট দিলাম সুবিধার জন্য, আর b to the power হয়ে যাবে এখানে nl মাইনাস n স্কোয়ার nl মাইনাস n স্কোয়ার এম এন এম এল এখানে হবে এল এন এখানে ঠিকঠাক লিখেছি তো। বি টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এল প্লাস এম বি টু দি পাওয়ার এন এল প্লাস আর এর পাওয়ার হচ্ছে আর এর হলো হচ্ছে এল প্লাস এম বি টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এল মাইনাস এম আছে এটা এম হবে, ঠিক আছে। এম না এন সরি এন হবে না, আরে কি এন ইন্টু এল মাইনাস এম হবে। এবার ঠিক আছে, তাহলে এখানেও তাহলে কি হয়ে যাবে বি টু দি পাওয়ার হয়ে যাবে হচ্ছে এন এল মাইনাস এম এন, বোঝা গেল। এবার এ গুলোকে এটা এ এটা এ এটা এ সেম বেস, তাহলে পাওয়ার গুলো কি প্লাস হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তারপরে প্লাস দিয়ে লিখবো এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তারপর প্লাস দিয়ে লিখবো এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটা এ হয়ে গেল। আর বি এর উপরে কি লিখবে বি এর উপরে লিখবে প্রথমে এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এম এল প্লাস আর হচ্ছে এন এল মাইনাস এম এল। দেখো উপরে সব কেটে যাবে প্লাস মাইনাস, তাহলে a টু দি পাওয়ার 0 ইন্টু b টু দি পাওয়ার 0, তাহলে কত হবে 1 ইকুয়াল টু RHS প্রুফড। অঙ্ক ইজি, কিন্তু ধৈর্য ধরে পরপর দেখে দেখে করতে হবে। এম এর জায়গায় এন বা এল এর জায়গায় এম হয়ে গেলেই গেল, ঠিক আছে, যেমন এখানে হয়েছিল ওইটা খেয়াল রাখার কিছু না। দেখুন আমি কি না কি আছে, তোমরা শুধু যেটুকুটা করবে সেটুকুটা দেখতে দেখতে করবে। এই পার্টটা হয়ে গেল তারপরে এই পার্টে আসে, এই পার্টটা হয়ে যাবে তারপরে এই পার্টটা আসবে, সিকোয়েন্স ধরে ধরে করলে কোনোদিন ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে এসো, নেক্সট প্রবলেম 26, ঠিক আছে। তো 26 এ তোমার হচ্ছে 26টা নিচে করো 5 টু দি পাওয়ার 0 আছে, ওটা 1 হয়ে যাবে, ঠিক আছে। আর মানে আচ্ছা এটাও হিন্ট দিয়ে দিচ্ছি, হিন্ট ছাড়তে পারছি না, দিতেই হচ্ছে, ঠিক আছে। এটাও হিন্ট নিয়ে নাও চলো, 2 এর কিউব তারপর 5 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 8 ইন্টু 8/27। তাহলে এখানে কত হচ্ছে 2 এর কিউব মানে হচ্ছে এখানে 8, 5 মানে 1 প্লাস 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু আচ্ছা 8 হোল 8/27 মানে 8 প্লাস 8/27 হয়। হ্যাঁ এখানে একটা ট্রিক করছে, হ্যাঁ এখানে 8 প্লাস 8/27 লিখতে পারি, ঠিক আছে। কেন করছে বুঝবে এবার। 8 ইন্টু এটা না করলেও হতো, তুমি নর্মাল এখানে ক্যালকুলেশন করে এদিক ওদিক করে যেমন করে করলেও হবে। হ্যাঁ আমি একটা জিনিস শেখাচ্ছি, দেখো দেখো এখানেও 8 আছে এখানেও 8 আছে না, এই জন্য আমি এটা করলাম। 8 কমন নিই না, কত হবে 1 প্লাস 1/27, গুলো ছোট হয়ে গেল দেখো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে 8 আর 8 বোথ সাইডে 8/8 কেটে যাবে, তাহলে 1 প্লাস 3/2x, আর এখানে হবে 1 প্লাস 27 মানে 3 এর কিউব, তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক আছে। এবার দেখো এটা এটা একদম সেম আসছে না দেখতে, সেম টাইপের আছে না, ঠিক আছে। তো এখানে একটা জিনিস করা যায়, কম্পেয়ার করতে পারি আমি দুদিকে, কম্পেয়ারিং বোথ সাইড। আমি একটু এটা ডিফারেন্ট টাইপের করালাম, ঠিক আছে, নর্মাল ভাবে করা যাবে, তাহলে আমি কি করলাম এটাই নর্মাল ভাবে করা যাবে। আমি কম্পেয়ার করছি, কম্পেয়ার করলে কিছু দেখো শুধু 2x এর জায়গায় -3 আছে, রাইট, তাহলে x ইকুয়াল টু -3/2, এটাই কত ছোট হয়ে গেল। আর গদের গুচ্ছ করে করলে এইভাবে করতে পারতে, যেমন করে করে আর কি, ঠিক আছে, ওইভাবে করতে পারতে চাইলে। আমি এটা একটা ট্রিক্স করলাম। আর নর্মাল ভাবে করতে গেলে এখানে 2 এর কিউব যদি নর্মাল ভাবে করো অল্টারনেট মেথড 1 প্লাস 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু, এই ক্যালকুলেশন করো 27 ইন্টু 8 করে যেটা বেরোবে তার সাথে প্লাস 8 করো,
সেটা বা এখানে 27 লেখো। 2 টু দি পাওয়ার কিউব মানে এখানে 8 আসবে, 8টাকে এদিকে নিয়ে গেলে কি হবে, ডিভাইড আসবে, ডিভাইড কাটাকাটি করো, তারপর 1টাকে নিয়ে গিয়ে আবার ক্যালকুলেট করবে, ওখানে -1 হবে, 3 টু দি পাওয়ার 2x আসবে, এদিকেও 3 দিয়ে কিছু একটা আসবে, বোথ সাইডে 3 আর 3 আসবে, পাওয়ারটাকে ইকুয়াল করলে x এর ভ্যালু পেয়ে যাবে। নিজে ট্রাই করো, আমি ছোট করে করালাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসো 27, করাবো না, সেম অঙ্ক অনেকবার করিয়েছি, ঠিক আছে, এখন একটু আগেও করালাম, এক্সাম্পল আছে, পার্ট 1 ভিডিওতে আছে, সেম জিনিস বারবার করে কোনো লাভ নেই। 27টা এক্সাম্পলসই আছে, ঠিক আছে, এক্সাম্পলস আমার পার্ট 1 ভিডিওতে আছে, দেখে নাও প্লে লিস্টে, ঠিক আছে। 28ও করাবো না, ওই সেম অঙ্ক করিয়ে যাচ্ছি, এখানে 5 টু দি পাওয়ার 28-এ মোদ্দা কথা, এই 5 টু দি পাওয়ার n প্লাস 2কে 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 2 লেখো, এরকম করে লিখে কি কমন যাবে, 5 টু দি পাওয়ার nটাকে কমন নাও, তাহলে উপর উপর নিচে 5 টু দি পাওয়ার nটা কেটে যাবে, অঙ্ক হয়ে যাবে। নেক্সট দেখো 29, হ্যাঁ 29টা থেকে আমি এখানে করতে পারি, 29টা থেকে করাচ্ছি, তাড়াতাড়ি করে শেষ করছি ভিডিওটা, ঠিক আছে, কারণ হচ্ছে ফালতু লম্বা করে লাভ নেই, ভিডিওকে একই জিনিস বারবার করি, নিজে ট্রাই করো, অ্যান্সার মিলবে, ঠিক আছে, নিজেই চেক করতে পারবে। 29টা একটু ডিফারেন্ট আছে, x টু দি পাওয়ার 1/3 প্লাস y টু দি পাওয়ার 1/3, এটা ইম্পর্টেন্ট আছে, z টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 0 প্রুফ করতে বলেছে, x প্লাস y প্লাস z তার হোল কিউব, ঠিক আছে, x প্লাস y প্লাস z তার হোল কিউব ইকুয়াল টু 27xy/z। এই অঙ্কটা করার আগে, ঠিক আছে, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কি একটা ফর্মুলা বলছি, তাহলে এই অঙ্কটা করার জন্য তোমাদের একটা জিনিস সেখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা ইয়ে আছে যে একটা ফর্মুলা আছে, এক্সপানশন করার সময় করাবো, যদি ইফ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, ইফ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, দেন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এখানে কি হচ্ছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল মাইনাস 3abc ইকুয়াল টু 0 হয়, মানে এখানে আমি ডাইরেক্ট লিখতে পারবো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, ঠিক আছে, এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি কি করবো, x টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু a ধরে নাও, y টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু b ধরে নাও, ঠিক আছে, আর z ইকুয়াল টু 1/3 ইকুয়াল টু c ধরে নাও। তাহলে এটাকে আমি রিপ্লেস করে কি লিখতে হবে, এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 দাঁড়াচ্ছে, এখানে রিপ্লেস করলে তাহলে a প্লাস c প্লাস c ইকুয়াল টু 0 হলে কি বলেছি, ঠিক আছে, তোমার হচ্ছে এখানে হবে হচ্ছে কি বলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু হয় 3abc। তাহলে a এর জায়গায় বসাও 1/3 তার কিউব, b এর জায়গায় বসাও y ইকুয়াল টু 1/3 তার কিউব, আর c এর জায়গায় বসাও z ইকুয়াল টু 1/3 তার কিউব ইকুয়াল টু 3 ইন্টু x টু দি পাওয়ার a এর জায়গায় হবে 1/3 ইন্টু b এর জায়গায় হবে y টু দি পাওয়ার 1/3 ইন্টু c এর জায়গায় হবে c টু দি পাওয়ার 1/3। কত হচ্ছে x প্লাস y প্লাস z ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 1/3 প্লাস প্লাস কেন লিখছি, মাল্টিপ্লাই, ঠিক আছে, মাল্টিপ্লাই z ইকুয়াল টু 1/3। এবার কি করো, কিউবিং বোথ সাইড করে দাও, কিউবিং বোথ সাইড, বোথ সাইডে কিউব করলে কি হবে, এখানে x প্লাস y প্লাস z তার হোল কিউব ইন্টু 3 টু দি পাওয়ার ইন্টু y ইন্টু z টু দি পাওয়ার 1/3 তার কি হবে হোল কিউব, ঠিক আছে, তাহলে হোল কিউব হলে এখানে কি হবে, x প্লাস y প্লাস z তার হোল কিউব ছিল, 3 এর কিউব কত হয়, 3 এর কিউব হয় হচ্ছে 27, আর x এখানে 3 ইন্টু 3 কত হবে, এখানে x এখানে হবে y এখানে হবে z, এটা হয়ে গেল প্রুফ। এই যেটা বুঝতে পারলে তো, x 1/3 ইন্টু 3 হবে, তো 3 থেকে কত হবে, x হবে, সেম ভাবে ওরকম y হবে, সেম ভাবে z হবে। বোঝা গেছে 29টা। আচ্ছা 29 হয়ে গেল। 30 সেম প্রবলেম, এর আগেও করিয়েছি সেম টাইপের অঙ্ক, একটু আগে করালাম, এটা হচ্ছে 30 নাম্বারটা সেম অ্যাজ 15। 30 নাম্বারটা কি বললাম, সেম অ্যাজ 15, 30 ইকুয়াল টু সেম অ্যাজ 15 নাম্বার, শুধু এখানে x দিয়ে আছে। 31টা একই টাইপের অঙ্ক বহুবার করালাম, 31 এক্সাম্পলসেও ছিল, ঠিক আছে, এক্সাম্পলসের পার্ট 1 ভিডিওতে আছে, ঠিক আছে, বা এক্সাম্পলে আছে, বা আগেও করিয়েছি, ঠিক আছে। ইকুয়াল টু কি করবো, এখানে ইকুয়াল টু কে ধরে নিয়ে করতে হবে। আচ্ছা নেক্সট 32 দেখো, 32 সেম টাইপের অঙ্ক অনেকবার করেছি, এখানে 27 মানে 3 এর কিউব করে নাও, পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে ওদিকে, আর 9 মানে হচ্ছে 3 এর স্কোয়ার করে নাও, তাহলেই হয়ে গেল।
তারপর 33, 33 এ 33টা একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে? কিছু ডিফারেন্ট নাই, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b আছে, তাহলে আমি কি লিখতে পারবো? a টু দি পাওয়ার ইকুয়াল টু b আছে, তারপর আছে b টু দি পাওয়ার y ইকুয়াল টু c আছে, আর c টু দি পাওয়ার z ইকুয়াল টু a আছে। এবার c টু দি পাওয়ার z ইকুয়াল টু a আছে, তো c টু দি পাওয়ার z ইকুয়াল টু a এর জায়গায় আমি কি বলতে পারবো? এখানে কি চেয়েছে? x প্লাস y প্লাস z চেয়েছে, তাই না? তাহলে এক কাজ করো, এখানে ভ্যালু রিপ্লেস করো, ঠিক আছে? ঠিক আছে, এরকম টাইপের আছে। তাহলে এখানে কি করব আমরা? এখানে আমরা কাজ করি, a টু x ইকুয়াল টু b, b টু y ইকুয়াল টু c, আর c টু z ইকুয়াল টু a দেওয়া আছে। তো গ্রুপে দেখো আবার a আছে, আবার b আছে, c আছে, তো যে কোনো একটা করা যায়। তোমরা এক কাজ করো, এখানে a এর ভ্যালু তাহলে কি আছে? c টু দি পাওয়ার z আছে, তাই না? তাহলে এখানে c টু দি পাওয়ার z আমি রিপ্লেস করছি। এই উল্টো দিয়েও করা যাবে, ঠিক আছে? আমি দিক থেকে করছি, কোনো ব্যাপার না। তাহলে এর জায়গায় c টু দি পাওয়ার z হলো, আর উপরে x থাকলো, আর এখানে b বসে গেল, ঠিক আছে? এবার c টু দি কত হবে? এখানে x z হচ্ছে, আর b এর ভ্যালু, আমি এখানে কি লিখতে পারি? এখানে b করলে আমি কি দিতে পারি? c টু দি পাওয়ার 1 বাই y নিতে পারি। তাহলে এখানে নিয়ে নাও c টু দি পাওয়ার 1 বাই, বা এক কাজ করো, এটাও করা দরকার নাই। তখন বলে স্যার এখানে হঠাৎ করে এটা কেন করলাম? আমি সিকোয়েন্স ধরে করছি, চলো। তো c টু দি পাওয়ার কত হলো? এখানে b হলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার c এর ভ্যালু কত আছে? c এর ভ্যালু আছে হচ্ছে, c এর ভ্যালু কত আছে? b টু দি পাওয়ার y আছে। চলো, b টু দি পাওয়ার y, তার পাওয়ার কত আছে? x z থাকলো, এখানে b থাকলো। তাহলে b টু দি পাওয়ার কত হলো? x y z হয়ে গেল, আর এখানে b হয়ে গেল। b এর পাওয়ার কত হলো? কিছু নাই, মানে 1 আছে, তাহলে x y z ইকুয়াল কত হয়ে গেল? 1 হয়ে গেল। Proof। বুঝতে পারলে? তুমি এদিক দিয়ে করতে পারতে, এখানে a এর ভ্যালু বসাতে, তারপর এখানে আবার b এর ভ্যালু বসাতে, একই ব্যাপারই হতো। ঠিক আছে, আমি এদিক দিয়ে কেন করলাম? কারণ আমি a এর ভ্যালু এখানে c টু বাই z জানি, তাহলে আমি a এর জায়গায় বসিয়ে দিই। তারপর এটা জানি, তারপর এটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে একবারে হয়ে গেল। বুঝতে পারলে? ম্যাটার অফ প্র্যাকটিস। তুমি এখানে উল্টো ভাবে করতে পারতে, এখানে a টু দি পাওয়ার তোমার দাঁড়াতে হচ্ছে, সরি, মানে c এর ভ্যালু দাঁড়াতে হচ্ছে a টু দি পাওয়ার 1 বাই z। সেই c এর ভ্যালুটা তুমি b টু দি পাওয়ার y বসাতে, তাহলে এখানে হতো 1 বাই টু দি পাওয়ার 1 বাই z। তাহলে এখানে b এর ভ্যালু এখানে দাঁড়াতে হচ্ছে তোমার a টু দি পাওয়ার 1 বাই z, তার পাওয়ার আবার 1 বাই y। তাহলে এই ভ্যালুটা আবার তুমি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b তে বসাতে, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল কত দাঁড়াতো? a টু দি পাওয়ার y z, এটা মাল্টিপ্লাই হয়ে যেত y z। তাহলে এখানে তোমার হচ্ছে কি বলে, b এর ভ্যালু তোমার হলো, এর ভ্যালু, সরি এখানে তুমি ভুল হলো। হ্যাঁ, তাহলে এখানে আমি কি লিখতাম? এখানে লিখতে পারতাম a ইকুয়াল টু হচ্ছে b টু দি পাওয়ার 1 বাই x। এবার b এর ভ্যালু কত বেরিয়েছে? এটা ওখানে এবার রিপ্লেস করতে, a টু দি পাওয়ার, এখানে b এর ভ্যালুটা রিপ্লেস করে কত? তো 1 বাই x, 1 বাই y, 1 বাই z, x y z আসতো, সেই একই ঘুরে ফিরে মানি আসবে। যাই করো অ্যান্সার সেমই আসবে। এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। বোঝা গেল? চলো নেক্সট। তো 34 হয়ে গেল। 35 আর করাবো না, 4 টু দি পাওয়ার 0 আছে, ওটা 1 হয়ে যাবে। 9টাকে 3 স্কোয়ার করে দাও, 16টাকে 2 টু দি পাওয়ার 4 করতে পারো। আচ্ছা, 9/16 যে আছে, 35 নাম্বার আমরা একটা জিনিস বলি, 9/16 যেটা আছে, এটাকে আমি দুরকম করতে পারি। একটা 3 স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 4, আর একটা করা যায় 3 স্কোয়ার বাই 4 এর স্কোয়ার, 4 স্কোয়ার 16। তাহলে এটা করবে কেন? তাহলে উপরের স্কোয়ার, এটাও স্কোয়ার, তাহলে 3/4 তার হোল স্কোয়ার চলে আসবে। বুঝতে পারলে? হোল স্কোয়ার ইন্টু মাইনাস হাফ, তাহলে এটা কেটে কেটে গেল। তাহলে 3/4 ইকুয়াল কত হয়ে যাবে? -1 হয়ে যাচ্ছে, তার মানে 4/3 হয়ে যাবে। -1 মানে রেসিপ্রোকাল, এখানে 4/3 প্লাস 4 টু দি পাওয়ার y তো 0, তাহলে 3 ইন্টু 2 এর কিউব ইন্টু 2/3, তাহলে 3 থেকে গেলে কত হবে? 2 এর স্কোয়ার, মাইনাস এখানে 1/4টা কি হবে? 4 এর স্কোয়ার হয়ে যাবে, কারণ -1/4 তার -2 ছিল না, তাহলে রেসিপ্রোকাল এটা হয়ে গেল। তাহলে 4 এর স্কোয়ার কত? 16, এটা হবে এখানে 4 3 এখানে কত? 12 প্লাস 4/3। এবার ক্যালকুলেট করবে, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 35 হয়ে গেল। 37 আর করাবো না, ওই সেম অঙ্ক। 37 ওই সেম অঙ্ক, ইকুয়াল টু 37 হচ্ছে তোমরা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 12 টু দি পাওয়ার z ইকুয়াল টু k ধরে নাও। আচ্ছা, এটা একটু আমি হিন্ট দিয়ে দিচ্ছি, এটা একটু অন্যরকম আছে। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু k, তারপর 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু k, আর 12 টু দি পাওয়ার z ইকুয়াল টু k। এখানে না এইটা ধরে হবে, একটু খেয়াল রাখতে হবে। 12 কে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু তোমার হচ্ছে 2 এর স্কোয়ার, বা 3 ইন্টু 4ও ভাবতে পারো আপাতত, যাতে একটু কঠিন লাগবে এরকম করে ভাবতে পারো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করছি কারণ হচ্ছে অনেকগুলো করিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? ওই জন্য একটু তাড়াতাড়ি করছি, আর কিছুই না। এরকম দাঁড়াচ্ছে, তাহলে কত হবে? এখানে 3 টু দি পাওয়ার জেড ইন্টু 4 টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে দাঁড়াচ্ছে, তাই না? আচ্ছা, 3 টু দি পাওয়ার জেড ইন্টু 4 মানে কত? 2 এর স্কোয়ার, তাহলে 2z হচ্ছে এখানে ইকুয়াল টু কে। আচ্ছা, এবার 3 এর ভ্যালু এখান থেকে আমি কি পাবো? 3 এর ভ্যালু পাবো কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই।
আর 2 এর ভ্যালু কত পাবো, k টু দি পাওয়ার 1 বাই x, এই ভ্যালুটা আগে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, 3 এর ভ্যালু k টু দি পাওয়ার 1 বাই y, তার আচ্ছা z কেন লিখেছে, ওখানে তো স্কোয়ার হবে, এখানে তো স্কোয়ার হবে, z কোথা থেকে আসছে, নাকি জেডই আছে, এক মিনিট দাঁড়াও, 2 এর টু দি পাওয়ার সরি জেডই তো আছে, z, তাহলে এখানে হলো z, পাওয়ারটা এখানে z হয়ে গেল। ঠিক আছে, ইনটু 2 এর 2 কত আছে, 2 এর ভ্যালু হচ্ছে k টু দি পাওয়ার 1 বাই x, তার স্কোয়ার, তার পাওয়ার z ইকুয়াল টু এখানে k, তাহলে x টু দি পাওয়ার কত হচ্ছে z বাই y ইনটু x বলছি, k টু দি পাওয়ার কত হচ্ছে z বাই y, k টু দি পাওয়ার কত হচ্ছে, k টু দি পাওয়ার হচ্ছে z বাই y ইনটু k টু দি পাওয়ার কত হচ্ছে 2z বাই y ইকুয়াল টু k, তাহলে k টু দি পাওয়ার কত হচ্ছে z বাই y প্লাস 2z বাই y ইকুয়াল টু k, তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো নেক্সট লাইন হচ্ছে z বাই y প্লাস 2z বাই y ইকুয়াল টু 1, তাহলে এখানে হবে হচ্ছে কিছু একটা ভুল হলো, দাঁড়াও এটা করো না, দাঁড়াও আমি প্রেস করে করাচ্ছি, আমাদের ইম্পর্টেন্ট আছে, আমি প্রেস করে করাচ্ছি, কত 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 37, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 12 টু দি পাওয়ার z এরকম আছে, ইকুয়াল টু k ধরে নিলাম, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু হবে হচ্ছে k, 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু হবে হচ্ছে k, আর 12 টু দি পাওয়ার z ইকুয়াল টু হবে হচ্ছে k, তাহলে 2 টু দি পাওয়ার k ইকুয়াল টু হবে 1 বাই x, 3 টু ইকুয়াল টু k টু দি পাওয়ার হবে হচ্ছে 1 বাই y, তো 12 কে লিখতে পারি 3 ইনটু 4 তার পাওয়ার z ইকুয়াল টু k, তাহলে 3 ইনটু 4 কে আমরা কি লিখতে পারি, 3 ইনটু 4 ইকুয়াল টু কত হবে, k টু দি পাওয়ার 1 বাই z হয়ে গেল, তাহলে 3 মানে কত, 3 মানে হচ্ছে k টু দি পাওয়ার 1 বাই y, আর 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, তাই তো 2 এর স্কোয়ার ইকুয়াল টু k টু দি পাওয়ার 1 বাই z, তাহলে k টু দি পাওয়ার 1 বাই y, 2 এর স্কোয়ার মানে 2 মানে কত, k টু দি পাওয়ার 1 বাই x তার স্কোয়ার ইকুয়াল টু k টু দি পাওয়ার 1 বাই z, k টু দি পাওয়ার কত এখানে 1 বাই y ইনটু k টু দি পাওয়ার কত এখানে 2 বাই x ইকুয়াল টু k টু দি পাওয়ার z, তাহলে এখানে k টা কত হবে, এখানে 1 বাই y প্লাস 2 বাই x ইকুয়াল টু k টু দি পাওয়ার 1 বাই z, তাহলে 1 বাই y প্লাস 2 বাই x ইকুয়াল টু 1 বাই z, ব্যাস হয়ে গেল, এটাই প্রুফ করতে বলেছে, প্রুফ হয়ে গেল, বোঝা গেল, এটা একটু মনে রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কোশ্চেনে দেয়, এটা অনেক সময় বুঝতে পারে না কি করবো, 12 এই 12টা ধরে করতে হবে, কারণ 12 মানে কি হয়, 12 মানে হয় 3 ইন্টু 2 এর স্কোয়ার, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার স্কুলে দিয়ে দেয়, তো খেয়াল রাখবে এটা, ঠিক আছে, চলো নেক্সট, নেক্সট 38 নাম্বার আর করাচ্ছি না, কত রকম একই রকম অঙ্ক করাবো, 38 এর দুটো আছে, সলভ আছে, এক্স আচ্ছা করিয়ে দিচ্ছি, 38টা এক্স ওয়াই দিয়ে করোনি, অন্যভাবে করেছো, 8 টু দি পাওয়ার এক্স 4 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 128 দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে 9 টু দি পাওয়ার 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এই একইভাবে করতে হবে মোদ্দা কথা, ঠিক আছে, 2 টু দি পাওয়ার এক্স 128 কাকে ভাগ 2 6 2 4, আর 64 মানে 2 টু দি পাওয়ার 6, আর এখানে আরেকটা 2, তাহলে 2 টু দি পাওয়ার 7 মোট, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128, একবারে পেয়ে গেলাম, তো 2 এর কিউব মানে 3x হয়ে যাবে এখানে, আর y টু দি পাওয়ার আচ্ছা 4 আছে, y টু দি পাওয়ার নেই, এখানে আছে 4 টু দি পাওয়ার y, তাহলে 4 হয়ে গেল, 4 টু দি পাওয়ার কত হয়ে গেল এখানে y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে 7, ঠিক আছে, আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 9 টু দি পাওয়ার 2x, আচ্ছা এখানে এক কাজ করি, 9টাকে আগে ভেঙে 3 এর স্কোয়ার ইন্টু 2x মাইনাস y ইকুয়াল টু কত হবে 1, তাহলে 3 কত হবে 4x মাইনাস 2y ইকুয়াল টু কত হবে 1, মানে 3 টু দি পাওয়ার 0, তাহলে এখানে হবে হচ্ছে 4x মাইনাস 2y ইকুয়াল টু 0, তাহলে 2x মাইনাস y ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন হয়ে গেল, আর এখান থেকে একটা ইকুয়েশন ড্র করতে হবে, 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3x ইন্টু 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, 2y 2 টু দি পাওয়ার 7, তো 2 টু দি পাওয়ার কত হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7, মানে কত হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 7, এটা হয়ে গেল 1, এবার তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো 3x প্লাস 2y ইকুয়াল টু 7, আর 2x মাইনাস y ইকুয়াল টু 7, এটা 1,
এটা 2। এবার এর পরের অঙ্কটা লিনিয়ার ইকুয়েশনের 2 ভেরিয়েবলস এর অঙ্ক এটা, ঠিক আছে? এই পার্টটা তোমরা লিনিয়ার ইকুয়েশন 2 ভেরিয়েবলস অঙ্ক যদি পারো করতে তাহলে পারবে করতে, না হলে এখনো ভিডিও আমি আপলোড করিনি, আমি অবশ্যই করবো, ঠিক আছে? বা তোমাদের রেসপেক্টিভ স্যারের কাছে তোমরা করতে পারো, জেনে নিয়ে সেভাবে করতে হবে। এটা লিনিয়ার ইকুয়েশন 2 ভেরিয়েবলস, ঠিক আছে? কি করছি এখানে আমি এক কাজ করছি, এটা দিয়ে ইন্টু 2 করছি, তাহলে কত হবে এখানে 4x মাইনাস 2y ইকুয়াল টু, দুটোই তো 40 না, এখানে 0 আছে, 0 আছে, ঠিক আছে? আর এখানে আছে হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 7, এটা কেটে গেল, তাহলে এখানে কত হচ্ছে 7x ইকুয়াল টু 7, তাহলে x ইকুয়াল টু হলো 1, এই ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলেই হয়ে গেল। তাহলে 2x মাইনাস y ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু 1 হলে 2 মাইনাস y ইকুয়াল টু 0, তাহলে মাইনাস y ইকুয়াল টু মাইনাস 2, তাহলে y ইকুয়াল টু 2, x ইকুয়াল টু y, এটা অ্যান্সার, x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু, বোঝা গেছে? 40 নাম্বারটা করাবো না, 41ও নিজে করবে, 42 নিজে করবে, 43 নিজে করবে, 44ও নিজে করবে, ঠিক আছে? ঠিক আছে, তো আমি শুধু একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তাও 41টা একটু হিন্ট করে দিচ্ছি, 40টা আমি দিব না, 40টা আমি আগেই বলেছি, সেম অঙ্ক ছিল এক্সাম্পলে, আমি করিয়ে দিয়েছি, করে নেবে, এর আগে করিয়েছি। ওই একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তাও হিন্ট না দিয়ে আমি আর পারছি না তোমাদের জন্য। বি মাইনাস এ প্লাস, আচ্ছা একটা একটা মান লিখেই করি, আমি একটা করছি, বাকি দুটো টার্ম সেম ভাবে করবে। 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস সি মাইনাস এ, এরকম আছে, তাই তো? এখানে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ করে নাও, প্লাস এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ করে নাও, দিয়ে এখানে নিচে এলসিএম মারো, এক্স টু দি পাওয়ার এ এলসিএম যাবে, তাহলে এখানে কত হবে 1/x টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি, এখানে কত হবে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি, এরকম ভাবে হবে। এরকম করে সবগুলো পাশাপাশি, প্লাসেও এখানে সেম আসবে, এখানে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি আসবে, আর এখানে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি আসবে। এবার তুমি এখানে তিনটা থেকে এলসিএম নাও, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি আসবে এলসিএম এ, তাহলে উপরে কত আসবে, এখানেও এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি আসবে, উপরে নিচে কেটে গেল 1, প্রুফ। বোঝা গেল? এভাবে করতে হবে, নিজে করো, নিজে করো, নিজে করো, নিজে করো, নেক্সট ভিডিও পজ করে নিজে করো। 41, 41-এর একটু হিন্ট দিয়ে দিচ্ছি, এগুলো সোজাই আছে, এই ধরনের অঙ্কই দেয় মেনলি, ঠিক আছে? এক্সপোনেন্ট থেকে আর কত কঠিন কোশ্চেন করবে, ওই তো এমসিকিউ এক দুটো অঙ্ক দেবে ছোট ছোট, আর একটা 3 মার্কসের দেবে, আর কত দেবে, আর তো চ্যাপ্টার আছে, তাই না? এক্স মাইনাস এ টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1 প্রুফ করতে পারবে, একবার মিলিয়ে নিই, আর সি প্লাস, সিম্পল, এ বি মাইনাস এসি বাই এক্স টু দি পাওয়ার আবার এ বি মাইনাস এসি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বিসি বাই এক্স টু দি পাওয়ার এসি, এসো না, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বি মাইনাস এসি প্লাস এ বি মাইনাস এসি, প্লাস কেন করছি, মাইনাস হবে, সরি মাইনাস, ডিভাইড আছে না, এক্স আর এক্সট্রা ডিভাইড আছে, তাহলে পাওয়ার গুলো মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এবি প্লাস এসি, ডিভাইড আছে ইনটু করে এক্স টু দি পাওয়ার এসি বাই এক্স টু দি পাওয়ার বিসি করে দেবো, তাহলে এখানে কি হচ্ছে, এখানে এবি এবি উড়ে গেল, এসি এসি উড়ে গেল, তাহলে এখানে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেল, ইনটু এখানে কি দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার এসি মাইনাস এসি মাইনাস বিসি, এটা মানে হচ্ছে 1, এক সেকেন্ড, কিছু একটা গড়বড় হলো মনে হচ্ছে, লিখতে ভুল করেছি নাকি, এবি এসি, এবি বিসি হবে এটা, এবি মাইনাস এসি, এখানে এবি মাইনাস বিসি হবে, এবি মাইনাস এসি, এবি মাইনাস এসি মাইনাস এবি প্লাস বিসি আছে, এখানে 0 আসবে না, ঠিক আছে? টুইস্ট টুইস্ট, তাহলে এখানে হবে এবি মাইনাস এসি মাইনাস এবি প্লাস বিসি, এটাও মাল্টিপ্লাই আছে, তাহলে প্লাস এসি করে দাও, আর এটা ডিভাইডে আছে, তাহলে মাইনাস বিসি করে দাও, এবার হবে এবি মাইনাস এবি মাইনাস
AC minus AC plus BC minus BC plus x to the power 0 equal to 1 proved হবে equal to RHS proved। এখানে LHS দিয়ে করবে, তো জানা আছে আশা করি 9 উঠে গেছো, ঠিক আছে। 42 করে দেবো না, নিজে করবে, ঠিক আছে। এটা ওই সেম ভাবেই করতে হবে আর কি। 5 টু দি পাওয়ার এক্সটা ওখান থেকে ইকুয়াল টু ওয়াই ধরে করতে হবে, ঠিক আছে। 42 নাম্বারটা দেখো। (25 to the power x minus 1 equal to 5 to the power 2x minus 1 minus 100। তো x এর ভ্যালু চেয়েছে, তাই না? তাহলে এক কাজ করি, 25 মানে কত? 5 এর স্কয়ার আর x minus 1, এখানে 5 টু কত হবে? 2x minus 1 minus 100। 5 to the power 2x minus 2 into হলো মাইনাস, এদিকে চলে গেলাম, 5 to the power 2x minus 1 equal to minus 100। এখানে কত হবে? এখানে আবার হচ্ছে 5 to the power 2x into 5 square minus 5 to the power 2x by 5 to the power 1 equal to 100 minus 100। কত হবে? 5 to the power 2x কমন নিলাম সুবিধার জন্য, তাহলে কত? 1/25 minus 1/5 equal to minus 100। 5 to the power 2x মানে এলসিএম নাও, 25 এলসিএম আসবে, এখানে হবে 1 minus 5 5 25 হয়, তাই না? 5 5 25, তাহলে এখানে 5 হবে equal to minus 100। তাহলে এখানে হবে 5 to the power 2x থাকলো into minus 4/25 equal to minus 100। 5 to the power 2x into minus 4/25 into minus 100 ছিল। 5 to the power 2x equal to minus 100 ছিল, তার সাথে ওদিকে গেলে কত হবে? 25 by minus 4, তাহলে 4 25 100 and minus minus এদিকে minus minus প্লাস হয়ে যাবে। 5 to the power 2x equal to minus minus প্লাস হয়ে গেল মানে 25 into 25। 5 to the power কত? 2x equal to 5 এর স্কয়ার into 5 এর স্কয়ার। 5 to the power 2x equal to কত হবে? 5 to the power 4 হয়ে যাবে, 2 plus 2 4, 2x equal to কত দাঁড়ালো? 4। তাহলে x equal কত দাঁড়াবে? 4/2। কত হবে? x equal to বুঝতে পেরেছো? চলো তাহলে নেক্সটটা শুরু করি। ইজি ছিল এটা, এটা বুঝে গেলে মোটামুটি এই টাইপের সব অঙ্কই বুঝে। চ্যাপ্টার টেস্টে আমি কয়েকটা অঙ্ক শুধু করে দিচ্ছি লাস্টে। যেমন চ্যাপ্টার টেস্টে 6 নাম্বার ম্যাথটা, চ্যাপ্টার টেস্ট এটা 1 হবে না, অ্যাকচুয়ালি 6 হবে। আমি করে রেখেছি, আলাদা করে বোঝানোর কিছু না, জাস্ট দেখে নেবে স্টেপগুলো। আমি মুখে একটু হালকা হালকা করে বলে দিচ্ছি বোঝার জন্য। তোমরা চাইলে এখানে ভিডিওটা পজ করে নাও, পজ করে অঙ্কটা নিজের মতো দেখে নাও, যদি তোমরা নিজেরা বুঝতে পারো তো ভালো, না বুঝতে পারলে আমি একটু বলে দিচ্ছি। সরি। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে, এক সেকেন্ড, এখানে যেটা হবে সেটা হচ্ছে কি করলাম, প্রথমে প্লাস আছে তো মাল্টিপ্লাই দিয়ে ডিস্ট্রিবিউট করে দিলাম, মাইনাস আছে বলে ডিভাইড করে দিলাম। 5 এর কিউ 125 হলো থাকলো, তাহলে এখানে 126 হয়ে গেল। এখানে নর্মাল এলসিএম নিলাম, ঠিক আছে। এখানে আমি একটা স্টেপ শুধু করিনি, এখানে চাইলে তোমরা করতে পারো। এখানে একটা স্টেপ শুধু আমি এখানে স্কিপ করেছি, সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার x, তাহলে এখানে এলসিএম হয়ে যাবে, তাহলে কত হবে? 5 টু দি পাওয়ার x ইন্টু 5 টু দি পাওয়ার x ইন্টু 5 প্লাস এখানে 5 টু x তো নিচে ছিল, তাহলে শুধু 5 এর স্কোয়ার হবে ইকুয়াল টু 126। একটা লাইন শুধু এখানে অ্যাড করে নিতে পারো চাইলে, ঠিক আছে, আমি এখানে স্কিপ করেছি। তাহলে কত হবে?
5 টু দি পাওয়ার এক্স 5 টু দি পাওয়ার কত হবে 5 টু দি পাওয়ার 2x, ঠিক আছে 5 টু দি পাওয়ার 2x হয়ে গেল এখানে। তারপরে এখানে ইনটু 5 ছিল থাকলো 5 এর স্কোয়ার, এই দুটো মাল্টি এখন করা যাবে 2 টু 2x প্লাস 1 করতে লাভ নেই তাই না। আর হচ্ছে 5 এর স্কোয়ার থাকলো এখানে একটা থাকলো, তাহলে কি হলো 5 টু দি পাওয়ার 2x ইনটু 5 মাইনাস তোমার হচ্ছে মাইনাস মানে কি এটাকে আমরা কোন দিকে একদিকে নিয়ে এলাম একদিকে, তাহলে ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার দেখো এই টাইপের অঙ্ক একটা করিয়েছি আমি অলরেডি, ওই জন্য এটা প্রথমে করাইনি আর ওই জন্য স্কিপ করছি এটা, তোমাদের দেখার থাকবে তুমি দেখে নিতে। 5 টু দি পাওয়ার এক্সটাকে আমরা y ধরে নিয়েছি, তাহলে এখানে 2x মানে এখানে y স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা চলবে এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম মানে তারপর মিডল টার্ম করবো, মিডল টার্ম করলে কি পাবো y এর ভ্যালু পেয়ে যাবো, এখানে দুটো y এর ভ্যালু পেয়ে গেলাম। এবার y এর জায়গায় আমরা কি করবো y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু হচ্ছে 5 টু দি পাওয়ার x, ব্যাস এইটাকে আমরা বোথ সাইডে পুট করলাম, তাহলে x এর ভ্যালু 2 আর x এর ভ্যালু -1 পেলাম, তো ফাইনাল ভ্যালু হলো এটা। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা এটা করে নাও, নেক্সটটা দেখে নাও। একটা এখানে পরপর 3টে অঙ্ক দেখাচ্ছে, সেটা পজ করে করে তোমরা একটু দেখে নিও। তারপর দেখো এটা এই অঙ্কটা এখানে তোমরা পজ করে নাও, আমি ভেঙে ভেঙে করে দিয়েছি, ঠিক আছে ছোট করে পজ করে জাস্ট বলে দিচ্ছি যে 9 মানে কি 3 এর স্কোয়ার, তাই 3 এর স্কোয়ারে ভেঙেছি, 27 মানে 3 এর কিউব, 3 এর কিউবে ভেঙেছি, ভাঙেনি মানে চেঞ্জ করেছি। আর হচ্ছে তারপর বাকি যেমন ছিল শুনলাম 729, 729 কে তোমরা ফ্যাক্টরাইজ করে দেখবে 3 টু দি পাওয়ার 6 আসবে ইকুয়াল টু 729 হয়, ঠিক আছে ফ্যাক্টরাইজ করে করে দেখবে চলে আসবে। তাহলে 3 টু দি পাওয়ার 6 রেখে দিলাম এখানে, এখানে 2 ইন্টু পি 3, 9 এর বদলে 3 এর স্কোয়ার লিখেছি, তার পাওয়ার তো পি প্লাস 1 ছিল, তাহলে মাল্টিপ্লাই হলে কত হবে 2p প্লাস 2, এটা হয়ে গেল মাল্টিপ্লাই করলাম। তারপর এখানে প্লাস ছিল বলে ওটাকে মাল্টিপ্লাই ভেঙে নিলাম এই জায়গাটা, এখানে পাওয়ারে প্লাস ছিল তার মানে কি হবে সেম বেসে মাল্টিপ্লাই ভেঙে নিলাম, তারপর এরকম এলো, তারপর কি করলাম আমরা পি 2p প্লাস এগুলো সবগুলো প্লাস হয়ে যাবে, 2p প্লাস p প্লাস 2 এরকম হয়ে যাবে না, সেম বেস মাল্টিপ্লাই আছে 3 3 3 তিনটেই 3 আছে, তাহলে কি হবে 3p প্লাস 2 হয়, তো আমি ওটাকে আলাদা করে রেখেছি কারণ আমরা আলটিমেটলি 3 টু দি পাওয়ার 3p টা এখানে কি করেছি এটার পরে এই লাইনটা, ঠিক আছে 3 টু দি পাওয়ার 3টা কি করেছি কমন নিয়ে নিয়েছি 3p টাকে, তাহলে কত পড়ে থাকলো এখানে 3 স্কোয়ার পড়ে থাকলো, এখানে কিছু নাই মানে 1 পড়ে থাকলো, তাহলে এটা হয়ে গেল এরকম। তারপর 3p থেকে গেল, এখানে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 1 মানে 8 হলো, আর নিচে 2 এর কিউব ছিল ওটাও 8 হলো, তাহলে 8 8 এখানে কেটে গেল, আলটিমেটলি কি দাঁড়ালো আলটিমেটলি এখানে থাকলো হচ্ছে 3 টু দি পাওয়ার p বাই 3 টু দি পাওয়ার q ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -6, ঠিক আছে এটাই এলো। তারপর তাহলে পাওয়ার এটা থেকে গেল, তাহলে পাওয়ার পাওয়ার আচ্ছা এখানে 3টা লেখার দরকার নেই, এটা -6 লিখে দাও ডাইরেক্ট, এখান থেকে তাহলে 3 কমন গেল, 3 কমন নিয়ে এটা করলে তোমার চলে যাবে, বোঝা গেল এটা একটা। নেক্সট একটা লাস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেটা সেটা এটা, এটা আমি এটা একটু দেখে নাও, এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। যেহেতু এখানে বি মাইনাস এ আছে, এই অঙ্কটা একটু ঘুরে ফিরে করতে হয় বি মাইনাস এটা এখানে আছে, তো বি মাইনাস এর বদলে আমি এখান থেকে আমি কি করবো যেখানে এখানে বি মাইনাস এ পাবো সেখানে সেখানে আমি সি মাইনাস বি দিয়ে চেঞ্জ করতে পারি, তো ওয়াই ইকুয়াল টু এ মাইনাস সি ইন্টু দুটোরই পাওয়ার সেম হয়ে যাচ্ছে না, এই পাওয়ারটা এই পাওয়ারটা সেম হয়ে যাচ্ছে, তাহলে এক্স জেড টু দি পাওয়ার সি মাইনাস বি করে দিলাম, ঠিক আছে। আর এক্স জেড এর ভ্যালু এক্স জেড মানে কি আবার এক্স জেড মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস সি ইন্টু এক্স জেড মানে লিখবো হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপর কত ছিল তারপর ছিল সি মাইনাস বি, y equal to a minus c into y equal to 2c minus 2 equal to y equal to কি হবে a minus c plus 2c minus 2b, y equal to তাহলে কি হবে a থেকে গেল, ঠিক আছে c হয়ে যাবে প্লাস, এক কাজ করি a b c মিশিয়ে রেখি a minus 2b, না এভাবে লিখি
এ প্লাস সি মাইনাস 2b, ঠিক আছে? হলো। আবার 2b মানে আমরা কি জানি? 2b মানে a প্লাস সি জানি, তাই না? 2b মানে আবার কি জানি? a প্লাস সি জানি। তাহলে এখানে কি হবে? ইকুয়াল টু y ইকুয়াল টু a মাইনাস সি, সরি a প্লাস সি মাইনাস ব্র্যাকেটে কি হবে? a প্লাস সি, কারণ 2b ইকুয়াল টু আমরা কি জানি? a প্লাস সি। হলো। তাহলে y ইকুয়াল টু কি হবে? a প্লাস সি মাইনাস a মাইনাস সি। তাহলে প্লাস a মাইনাস a কেটে গেল, মাইনাস কেটে গেল, তো y ইকুয়াল টু কত হলো? 0। তাহলে ইকুয়াল টু কত হলো? 1। ইকুয়াল টু কত হয়ে গেল? RHS। তাহলে এই কটা ছিল তোমাদের ডিকে ভট্টাচার্য বুকের যতগুলো তোমাদের ইন্ডাইসেস চ্যাপ্টার যতগুলো ম্যাথ ছিল সবগুলো করে দিলাম। ইম্পর্টেন্স গুলো ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর যেগুলো অসুবিধা হবে ওগুলো পজ করে করে দেখতে পারো। কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি মুখে আর বোঝাইনি, জাস্ট ভিডিওর মধ্যে এখানে এডিট করে দিয়ে দিয়েছি ঠিকই। ওগুলোকে একটু শান্ত মনে পজ করে, ভিডিওটা পজ করে শান্ত মনে দেখবে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর এতগুলো করার পর ওটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ওই জন্য আমি আর ওটা মুখে এক্সট্রা করে বলিনি, ঠিক আছে? ভিডিওটা পজ করে নেবে, পজ করে করবে। চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। ভালো করে পড়ো, গুড লাক। আর পছন্দ হলে লাইক কমেন্টস করো কেমন লাগলো, ঠিক আছে?